হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা যারা ফেসবুক ও ওয়েব অ্যাপ থেকে কানেক্ট হয়েছো, ভাইয়াকে একটু বলো ভাইয়ার অডিও আর ভিডিও ঠিক আছে কিনা। আজকে আমরা সমতলে বস্তু কণার গতি এই চ্যাপ্টারটা 4 নম্বর ক্লাসটা করব। কেমন আছো সবাই? আমি একটা কমেন্টে এভরিওয়ান দিয়ে দিই। ঠিক আছে, সবাই আমাকে বলো তো, আমাকে দেখা যাচ্ছে কিনা, ঠিক মতো শোনা যাচ্ছে কিনা? কেমন আছো সবাই? আমাদের সমতলে বস্তু কণার গতি এই চ্যাপ্টারটার 3টা ক্লাস হয়ে গেছে। 3টা ক্লাস হয়ে গেছে, আর বেশি ক্লাস লাগবে না। তো আজকে আমরা 4 নম্বর ক্লাসটা করবো। আমরা চ্যাপ্টার 9.2 শুরু করছিলাম, তাই না? চ্যাপ্টার 9.2 এটা কি ছিল? আনুভূমিক তলে একমাত্রিক গতি, তাই না? এগুলো মূলত আমাদের নিউটনের যে 4টা গতির সূত্র ছিল, ওই 4টা গতির সূত্রের অ্যাপ্লিকেশন, তাই তো? আমরা দেখছিলাম না গত ক্লাসে নিউটনের 4টা গতির সূত্রের অনেকগুলো অঙ্ক আমরা করছি, ঠিক আছে? ওগুলাতে কি দেওয়া থাকতো আমাকে বলো তো? ভ্যালু দেওয়া থাকতো, স্পেসিফিক ভ্যালু, তাই না? বেগ এত। একটা মাছি আছে, বুঝছো? মাছিটা খুব ঝামেলা করতেছে। মরে নাই, খুব ঝামেলা করতেছে। আচ্ছা, থাক থাক থাক, এই তো মেরে ফেলছি, হপফুলি মরছে। আচ্ছা, ঠিক আছে, ওকে। তো গত ক্লাসে আমরা যেটা করতেছিলাম, কি করতেছিলাম বলো তো? নিউটনের যে গতির সূত্র সেগুলোর অ্যাপ্লিকেশন দেখতেছিলাম, তাই না? আমাদের বিভিন্ন ভ্যালু দেওয়া থাকতো, আদিবেগ দেওয়া থাকতো, ত্বরণ দেওয়া থাকতো, 3টা জিনিস দেওয়া থাকতো। আমি চাইলেই কি বাকি 2টা জিনিস বের করে ফেলতে পারতাম, তাই না? ওগুলো বেশ সহজ, ওগুলো ফিজিক্সেও ছিল। তোমরা ক্লাস 9-10 থেকে সেগুলো করে আসতেছো, তোমরা ক্লাস 9-10 থেকে করে আসতেছো। আজকে আমরা একটু অন্য টাইপের দেখব। একটু অন্য টাইপ বলতে এটা হচ্ছে ম্যাথামেটিক্সের টাইপ। ম্যাথামেটিক্সে সরাসরি ভ্যালু দেওয়া থাকে না, প্রমাণ করো টাইপের দেয়। প্রমাণ করো টাইপের দেয় কেমন? আমি তোমাকে একটু দেখাই, ঠিক আছে? সরাসরি ভ্যালু দেওয়া নাই। দেখো, ত্বরণের ভ্যালু কি সরাসরি দেওয়া আছে? না, বলে দিছে এফ। সংখ্যামূলক মানের পরিবর্তে একটা চলক দিয়ে প্রকাশ করছে। সময় 3টা বলে দিছে, তারপর একটা প্রমাণ করতে দিছে। এগুলাই পরীক্ষায় বেশি আসে এবং এগুলো একটু কমপ্লেক্স। আমরা আস্তে আস্তে যাব, ঠিক আছে? ওকে, তো আমরা শুরু করতেছি আমাদের প্রথম অঙ্ক দিয়ে। গত ক্লাস রিলেটেড আমরা 2টা অঙ্ক করব। আমাদের প্রথম অঙ্ক দেখো কি বলছে তো? কোন চলমান কণা ইউ আদিবেগে, তার মানে আদিবেগটা দেওয়া আছে ইউ, এবং এফ সমত্বরণে। দেখছো, স্পেসিফিক কোনো ভ্যালু দেয় নাই, কিন্তু ভ্যালুর পরিবর্তে বলছে ইউ আদিবেগে। ইউর পরিবর্তে যে কোনো সংখ্যাই তো হইতে পারত। এফ সমত্বরণে সরল রেখায় চলে পি-তম, কিউ-তম এবং আর-তম সেকেন্ডে যথাক্রমে এ বি সি দূরত্ব অতিক্রম করে। প্রমাণ করতে বলছে কিছু একটা। সবাই কোয়েশ্চেনটা বুঝছো? তুলে ফেলো। সবাই কোয়েশ্চেনটা বুঝছো? তুলে ফেলো। আগের ক্লাসে 43 পর্যন্ত করাইছি না? দেখো, আমাদের একটা ফর্মুলা ছিল না, টি-তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব? সেটা কি ছিল? ইউ প্লাস হাফ এ। এ তো আমরা দিই না, আমরা ম্যাথামেটিক্সে ত্বরণের জায়গায় এফ ইউজ করি। টি-তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব ইকুয়ালস টু ইউ প্লাস হাফ এফ ইন্টু 2t-1। তুমি চাইলে এফ দিতে পারো বা এও দিতে পারো, অসুবিধা হবে না, ঠিক আছে? এই ফর্মুলাটার অ্যাপ্লিকেশন। তো এখানে কি বলছে? ইউ আদিবেগে এবং এফ সমত্বরণে সরল রেখায় চলে এরকম একটা কণা পি-তম সেকেন্ডে কতটুকু গেছে? এ পরিমাণ দূরত্ব। পি-তম সেকেন্ডে গেছে এ পরিমাণ দূরত্ব, কিউ-তম সেকেন্ডে গেছে বি পরিমাণ দূরত্ব, আর-তম সেকেন্ডে গেছে সি পরিমাণ দূরত্ব। ওটা প্রমাণ করতে বলছে, ঠিক আছে? ফার্স্ট একটু বাংলা লিখে নিবা, কোশ্চেনটা একটু বাংলা লিখে নিবা। তাহলে কি দেওয়া আছে আমাকে বলো তো?
p-তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে a, তার মানে u প্লাস হাফ f ইন্টু 2p মাইনাস 1 ইকুয়ালস টু a। এটাই না? এটাই তো p-তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। u আদিবেগ এবং f সমান্তরাল হলে p-তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব এটা। q-তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব সেটা কত? u প্লাস হাফ f ইন্টু 2q মাইনাস 1 ইকুয়ালস টু b। তারপর r-তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব u প্লাস হাফ f ইন্টু টুয়াইস r মাইনাস 1 ইকুয়ালস টু c। এই তিনটাই তো কোয়েশ্চেনে দেওয়া আছে। এটা আমাদের 1 নাম্বার, এটা আমাদের 2 নাম্বার, এটা হচ্ছে আমাদের 3 নাম্বার। এতটুকু বুঝছি। এখন প্রমাণের দিকে তাকাও তো। প্রমাণে কি করতে বলছে? প্রমাণের দিকে সবাই তাকাও। কি করতে বলছে? a ইন্টু কিউ মাইনাস আর প্লাস b ইন্টু আর মাইনাস পি প্লাস c ইন্টু পি মাইনাস কিউ ইকুয়াস টু 0। কি করা লাগবে? তুমি কি এই তিনটা দেখে বুঝতেছ? এর সাথে কি আসছে? কিউ মাইনাস আর। এর সাথে কি আসছে? কিউ মাইনাস আর। বি এর সাথে আর মাইনাস পি। এগুলা কেমনে আনবা আমাকে বলো তো। বলো বলো বলো। 1 নাম্বার ইকুয়েশনকে কি দিয়ে গুণ করবা? কিউ মাইনাস আর। 2 নাম্বারকে আর মাইনাস পি। 3 নাম্বারকে পি মাইনাস কিউ। গুণ করে তারপর যোগ করবা না? আমাকে বলো 1 নাম্বারকে কিউ মাইনাস আর দিয়ে যদি গুণ করো তাহলেই তো এখানে a ইন্টু কিউ মাইনাস আর হয়, আর ওখানে কিছু একটা হবে b ইন্টু আর মাইনাস পি, c ইন্টু পি মাইনাস কিউ প্লাস 2 ইন্টু আর মাইনাস পি প্লাস 3 ইন্টু পি মাইনাস কিউ। এটাই তো, তাই না? তাহলে দেখো তো, রাইট সাইডটাকে তুমি লেফটে লিখবা a ইন্টু কিউ মাইনাস আর, a ইন্টু কিউ মাইনাস আর প্লাস b ইন্টু আর মাইনাস পি প্লাস c ইন্টু পি মাইনাস কিউ। তাই না? রাইট সাইড গুলা লেফটে লিখলাম। এবার বাকি যেটা আছে ওই কয়টা গুণ করে যোগ করলে 0 হবে। তাহলে খেয়াল করো ইকুয়ালস টু কি হবে? u ইন্টু কিউ মাইনাস আর, u ইন্টু কিউ মাইনাস আর প্লাস হাফ f 2p মাইনাস 1 q মাইনাস r প্লাস u ইন্টু r মাইনাস p প্লাস হাফ f twice q minus 1 into r minus p plus u into p minus q plus half f twice r minus 1 into p minus q। বুঝছো? বুঝছো বুঝছো? এখন এইগুলা যোগ করে দেখাইতে হবে এগুলার যোগফল 0। লেফট সাইড কিন্তু মিলে গেছে। এখন এই যে পুরা জিনিসটা যোগ করে দেখাইতে হবে যোগফলটা 0। তো কিভাবে দেখাবা? যোগ করে দেখাও। পারবা না? আমাকে বলো তো। আচ্ছা আমি এখান থেকে লিখতেছি। ফার্স্টে দেখো ইউ সংক্রান্ত 3টা টার্ম আছে, এই 3টা টার্ম আগে যোগ করে দাও। এই 3টা টার্ম যোগ করলে 0 হবে, তাই না? বোঝা যাচ্ছে কিন্তু অনেকটা চক্রক্রমিক রাশির মতো, তাই না? অনেকটা চক্রক্রমিক রাশির মতো। তাইলে ইউ যদি কমন নাও তাহলে কি থাকে? কিউ মাইনাস আর প্লাস আর মাইনাস পি প্লাস পি মাইনাস কিউ। ঠিক আছে? আর বাকিগুলা থেকে কি কমন যায়? হাফ এফ কমন যায়। হাফ এফ কমন নিলা। তারপর গুণ করো সবগুলোর সাথে গুণ করে দাও। 2pq মাইনাস 2pr, 2pq মাইনাস 2pr, আর ওদিকে মাইনাস কিউ প্লাস আর, মাইনাস কিউ প্লাস আর। ঠিক আছে? প্লাস সেম ভাবে এখানে খেয়াল করো 2qr মাইনাস 2pq, 2qr মাইনাস 2pq, আর কি থাকে? মাইনাস আর প্লাস পি, মাইনাস আর প্লাস পি। এবার নিচেরটা গুণ করো 2rp মাইনাস 2rq,
2rp মাইনাস 2r কিউ মাইনাস পি প্লাস কিউ। এবার দেখো কাটাকাটি গিয়ে সব জিরো হয়ে যাবে। মাইনাস আর প্লাস আর মাইনাস পি প্লাস পি মাইনাস কিউ প্লাস কিউ। ঠিক আছে, এবার দেখো 2p কিউ, তাই না? 2p কিউ মাইনাস 2p কিউ, তাই না? আমাকে বলো 2pr 2rp, বুঝছো? তারপর 2qr 2qr। বুঝতে পারলাম? আমাকে বলো তো। বাকিগুলো এমনি কাটা যাবে, তাহলে ইকুয়ালস টু 0 প্রমাণিত। সবাই বুঝছো? হাবিজাবি ক্যালকুলেশন। হ্যাঁ, ঠিক আছে। দেখো পিতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব 2p মাইনাস 1 ইউ প্লাস হাফ এফ ইন্টু 2p মাইনাস 1। কিউতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, তাহলে টি এর বদলে কিউ বসায় দিছো, ইউ প্লাস হাফ এফ ইন্টু 2t মাইনাস 1 মানে 2q মাইনাস 1। এটা তারপর প্রমাণ দেখে আমি কি এ এর সাথে কিউ মাইনাস আর দিয়ে গুণ, বি এর সাথে আর মাইনাস পি, সি এর সাথে এটা দিয়ে গুণ। সবাই বুঝছো? কোয়েশ্চেনটা আরেকবার পড়ো। কোন চলমান কণা ইউ আদি বেগে ও এফ সমত্বরণে সরল রেখায় চলে পিতম সেকেন্ডে এই দূরত্ব অতিক্রম করে, কিউতম সেকেন্ডে বি দূরত্ব অতিক্রম করে, আরতম সেকেন্ডে সিতম দূরত্ব অতিক্রম করে। এনতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের ফর্মুলা আমরা গত ক্লাসে দেখছি না? বলতো আমরা এরকম একটা ফর্মুলা কি দেখছিলাম? টি তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব ইকুয়ালস টু ইউ প্লাস হাফ এ ইন্টু 2t মাইনাস 1। এটা কি টি তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। এখন আমাকে বলছে পি তম সেকেন্ডে, তাহলে টি এর জায়গায় পি বসাবা, ত্বরণের জায়গায় এফ। কিউতম সেকেন্ডে টি এর জায়গায় কিউ বসাবা, আরতম সেকেন্ডে টি এর জায়গায় আর বসাবা। বুঝছো? সহজ ম্যাথ কিন্তু। পরেরটাই যাই। ঠিক আছে বুঝছো? 2p মাইনাস 1 বুঝো নাই? পিতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। পিতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব যদি এটা হয়, তাহলে পিতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কি? টি এর জায়গায় পি, টি এর জায়গায় পি। বোঝা গেল? এবার এটা সবাই কোশ্চেনটা পড়ো। কি বলছে? কোন বস্তু কণা, এরকম একটা অঙ্ক বইতে আসছে, ফিজিক্সে আসছিল, বুঝছো? ম্যাথসে আসছে। কোন বস্তু কণা এক সরল রেখায় সমমন্দনে চলতে শুরু করলো, তার মানে কি? তার মন্দন, ঠিক আছে, সমমন্দনে চলতে শুরু করলো। 5তম সেকেন্ডে 7 ফুট দূরত্ব সে অতিক্রম করে। তার মানে পঞ্চম সেকেন্ডে সে কতটুকু দূরত্ব গেছে? 7 ফুট। পঞ্চম সেকেন্ডে কতটুকু দূরত্ব গেছে? 7 ফুট। এর কিছু সময় পর বস্তুটা স্থির অবস্থায় ফিরে আসলো। এটার মানে কি? এর কিছু সময় পর বস্তুটা স্থির অবস্থায় ফিরে আসলো। আমাকে বলো তো। শেষ বেগ 0, তাই না? শেষ বেগ 0। তারপর বলছে ইহার গতির শেষ সেকেন্ডে সমস্ত পথের 1/64 ভাগ দূরত্ব অতিক্রম করলে বস্তু কণাটা কতক্ষণ গতিশীল ছিল এবং ইহার আদিবেগ কত হবে? সবাই কোশ্চেনটা তোলো এবং চিন্তা করো কি বলছে। একটা কণা সমমন্দনে চলতেছিল, এই কণাটা সমমন্দনে চলতেছিল, আস্তে আস্তে সে এসে থেমে গেছে, তাই না? তাই তো। থামার যে আগের সেকেন্ড না, মানে সর্বশেষ সেকেন্ডে সে মোট দূরত্বের 1/64 অংশ অতিক্রম করছে। বুঝতে পারলাম? আচ্ছা, আবার পড়ি তোমাদের সাথে। কোন বস্তু কণা একটা সরল রেখায় সমমন্দনে চলতেছে, তার মানে তার বেগ আস্তে আস্তে কমতেছে। পঞ্চম সেকেন্ডে 7 ফুট দূরত্ব অতিক্রম করে। ফুটে আছে কিন্তু, তো ফুটে রাইখা দাও, প্যারা নাই। কিছু সময় পর থেমে গেছে, তাহলে তার শেষ বেগ কত? 0। আমি ধরে নিচ্ছি সে টি সময় গতিশীল ছিল, তাই তো। আচ্ছা, ইহার গতির শেষ সেকেন্ডে
আমি যদি ধরে নেই টি সেকেন্ড সে গতিশীল ছিল, তাহলে শেষ সেকেন্ড মানে কি? টি-তম সেকেন্ড না? আমাকে বলো তো, শেষ সেকেন্ড মানে কি? টি-তম সেকেন্ড। আমি যদি বলি একটা কণা 10 সেকেন্ড গতিশীল আছে, তাহলে তার শেষ সেকেন্ড কোনটা? 10তম সেকেন্ড যেটা, সেটাই তো। আচ্ছা, টি-তম সেকেন্ডে সমস্ত পথের 1/64 অংশ দূরত্ব অতিক্রম করলে বস্তু কণাটি কতক্ষণ গতিশীল ছিল এবং ইহার আদিবেগ কত? ঠিক আছে, আমি ধরে নিচ্ছি এই কণাটার আদিবেগ হচ্ছে ইউ। বাংলায় লিখবা তোমরা। ধরি এই কণাটার আদিবেগ হচ্ছে ইউ। মন্দন ছিল, সমমন্দন, তাই না? সমমন্দন, তাই তো। 5তম সেকেন্ডে, nতম সেকেন্ডের দূরত্বের যেই ফর্মুলা, সেখানে কিন্তু ত্বরণ থাকে, তাই না? তোমাকে মন্দনটাও ধরে নিতে হবে। ধরি আমাদের মন্দনটা হচ্ছে এফ। বুঝছো? আমি বলে দিছি মন্দন এফ। এটা কিন্তু এফ কিন্তু পজিটিভ, যেহেতু মন্দন, ফর্মুলায় নেগেটিভ ইউজ করতে হবে। ফর্মুলায় নেগেটিভ ইউজ করতে হবে। কিছু সময় পর বস্তু কণাটি স্থির হয়ে যায়। আমি ধরে নিচ্ছি টি সময় কণাটা গতিশীল ছিল। বুঝছো? আমি ধরে নিচ্ছি টোটাল টি সময় কণাটা গতিশীল ছিল। তাহলে টি সময় পর শেষ বেগ কত? আমাকে বলো তো। টি সময় পর শেষ বেগ কত? ভি ইকুয়ালস টু ইউ মাইনাস এফ টি। এফটা যেহেতু মন্দন, তাহলে শেষ বেগ কত? 0। এটা কি প্রশ্ন মতে? প্রশ্ন মতে টি সময় পর শেষ বেগ কত? 0। 0 ইকুয়ালস টু ইউ মাইনাস এফ টি। তাহলে কি থাকতেছে? ইউ ইকুয়ালস টু এফ টি। আমাদের 1 নাম্বার ইকুয়েশন। বুঝতে পারছো? আমার টার্গেট কি? এই যে ইউ, এফ, টি, এই তিনটা জিনিস বের করা। যদিও এফটা চায় নাই, কিন্তু এফ এর সহায়তা ছাড়া তুমি বাকি দুইটা বের করতে পারবে না। বাকি দুইটা বের করতে পারবে না। সবাই এতটুকু বুঝছো? তারপর কি বলছে? 5তম সেকেন্ডে 7 ফুট গেছে। তার মানে কি দেওয়া আছে আমাকে বলো তো। 5তম সেকেন্ড অর্থাৎ এস ফিফথ, 5তম সেকেন্ডে কতটুকু গেছে? 7 ফুট। 5তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত? ইউ প্লাস হাফ এ ইন্টু 2t মাইনাস 1 হওয়ার কথা, কিন্তু যেহেতু মন্দন আমাদের কি মাইনাস এফটা বসাইতে হবে। এফটা কিন্তু মন্দন, এর জন্য মাইনাস ইন্টু 2 ইন্টু 5 মাইনাস 1 ইকুয়ালস টু 7। এখন দুই পাশকে যদি 2 দিয়ে গুণ করে দাও, তাহলে কি হয়? টুয়াইস ইউ মাইনাস 10 মাইনাস 1 9, 9f ইকুয়ালস টু 14। এটা আমাদের 2 নাম্বার ইকুয়েশন। 1 নাম্বার ইকুয়েশন, 2 নাম্বার ইকুয়েশন। কয়টা অজানা রাশি? ইউ, এফ, টি। 3টা সমীকরণ লাগবে। আমি 2টা আনছি, আরো একটা লাগবে। আরো একটা কই থেকে আনা যায় আমাকে বলো তো। আরো একটা কই থেকে আনা যায়? ইহার গতির শেষ সেকেন্ডে সমস্ত পথের 1/64 অংশ দূরত্ব অতিক্রম করে। আচ্ছা ঠিক আছে। আমি বলো তো এখানে মোট সময় কতটুকু ধরছি? টি সেকেন্ডে। তাইলে আমি এটা বলতে পারি না শেষতম সেকেন্ডের যে অতিক্রান্ত দূরত্ব, সেটা কি টি-তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব? এসটিএইচ দিয়ে প্রকাশ করলাম। শেষ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, সেটা 1/64 অংশ কার? টোটাল টি সময়ে যতটুকু গেছে সেটাকে আমরা এসটি দিয়ে প্রকাশ করলাম। ঠিক আছে, এবার আমাকে বলো আমরা কিভাবে লিখতে পারি? 64টাকে এই পাশে নিয়ে আসলাম। টি-তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত? টি-তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত? ইউ মাইনাস হাফ এফ ইন্টু 2t মাইনাস 1 ইকুয়ালস টু টোটাল টি সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত? ইউটি মাইনাস হাফ এফ টি স্কোয়ার। সবগুলা ফর্মুলায় ত্বরণের জায়গায় আমি মাইনাস এফ বসাই দিছি, কারণ মন্দনটা ধরে নিছিলাম এফ। সবাই এতটুকু বুঝছি? ঠিক আছে, এবার গুণ করে দাও। তাহলে কত হয় আমাকে বলো তো? 64 ইউ, তাই না? আর এখানে কত হয় আমাকে বলো তো। আচ্ছা, একটা কাহিনীও করা যায়। সুন্দর একটা কাহিনী। গুণ করার আগে আমাকে বলো তো, ইউ মাইনাস হাফ এফ টি
এই দুটা গুণ করলে কত হয় আমাকে বলো তো, আমাকে বলো কত হয়? ft, তাই না? তাই তো, প্লাস f/2 ইকুয়ালস টু ut মাইনাস হাফ ft স্কোয়ার, ut মাইনাস হাফ ft স্কোয়ার। দেখো দেখো দেখো, ut মাইনাস হাফ ft স্কোয়ার। আচ্ছা, u মাইনাস ft, u এর ভ্যালু কি ft এর সমান না? আমাকে বলো, u এর ভ্যালু কি ft এর সমান না? তাহলে u আর ft এই দুটা কাটা চলে যাবে, u আর ft এই দুটা কাটা চলে যাবে, কারণ u আর ft তো সমান, আমি এখান থেকে পাচ্ছি। তাহলে 64 দিয়ে যদি গুণ করো তাহলে কত হয় আমাকে বলো তো? 32f ইকুয়ালস টু, ঠিক আছে? আচ্ছা, ইউ আছে, আমি ইউ এর জায়গায় ft বসায় দিই, কারণ এই পাশে যেহেতু f আছে, এখানেও একটা f আছে, এখানে আরেকটা f আসলে f কাটা দিতে পারবো, বুঝছো? তিনটা ইকুয়েশন, তিনটা অজানা রাশি। তো এই যে ইউ, এই ইউর পরিবর্তে আমি কি বসায় দিলাম? ft বসায় দিলাম। তাহলে কি ft স্কোয়ার মাইনাস হাফ ft স্কোয়ার। তাহলে ft স্কোয়ার থেকে হাফ ft স্কোয়ার বাদ দিলে কি থাকবে? হাফ ft স্কোয়ার পরে থাকবে, টুটাকে এই পাশে পাঠিয়ে দাও। তাহলে 64f ইকুয়ালস টু ft স্কোয়ার, f ঘাচাং, টি স্কোয়ারের ভ্যালু হয় 64, যেখান থেকে আমাদের টি এর ভ্যালু প্লাস মাইনাস 8, সময় তো কখনো নেগেটিভ হয় না, আমরা কি পজিটিভটা নিলাম, সময়টা বের হয়ে গেছে। আমাকে বলো সবাই বুঝছো? বলো, একটু টাফ অঙ্ক, সময়টা বের হয়ে গেছে তাই না? এখন লাগবে কি? এটা বের হয়ে গেছে, আদিবেগটা লাগবে, এখানে বসাইলে হয় না, এখানে যদি সময়টা বসাও, দেখো এখানে যদি সময়টা বসাও তাহলে ইউ আর এফ এর মধ্যে একটা সম্পর্ক চলে আসে, বুঝছো? আমাকে বলো 1 নাম্বার থেকে এখন পাও, 1 নং থেকে কি পাও আমাকে বলো তো? এই যে এখানটায় বসাও, u ইকুয়ালস টু 8f, এখন ইউ এর এই ভ্যালুটা এখানে বসা দাও, 8f, বুঝছো? ইউ এর এই ভ্যালুটা এখানে বসায় দাও, বা যেহেতু আদিবেগ চাইছে, f ইকুয়ালস টু u/8, f এর এই ভ্যালুটা এখানে বসাও, তাহলে কি হয়? f এর এই ভ্যালুটা আমাদের 2 নং থেকে এখানে বসায় দাও, তাহলে কি হয়? টুয়াইস u মাইনাস 9u/8 ইকুয়ালস টু 14। এখান থেকে আমাকে বলো ইউ এর ভ্যালু কত আসছে? এখান থেকে সবাই আমাকে বলো ইউ এর ভ্যালু কত আসছে? টুয়াইস x মাইনাস 9x/8 ইকুয়ালস টু 14। সেখান থেকে 16 চলে আসে, 16, তাই না? 16 পসামেথ, আসলে পসামেথ, 16 ফিট পার সেকেন্ড আসবে, কারণ এই দূরত্বটা কি ফুটে দেওয়া ছিল, বুঝছো তো? আমাকে বলো, তিনটা অজানা রাশি ছিল, তিনটা সমীকরণ, মনে রাখবা, তিনটা অজানা রাশি, তিনটা সমীকরণ আসলে ওটা সমাধান করা যাবেই। আমি একটা সমীকরণ এখান থেকে আনছি, শেষ বেগ 0, সেখান থেকে একটা সমীকরণ এই শর্তটা থেকে আনছি, এই দুটা খুবই সহজ। আরেকটা সমীকরণ আনছি কোত্থেকে? এটা থেকে। তারপর তিনটা সমীকরণ একসাথে কম্বাইন করা লাগছে, এটা হচ্ছে ডিফিকাল্ট পার্ট। তিনটা সমীকরণ, তিনটা অজানা রাশি সমাধান করে কি আমি ফার্স্টে টি এর ভ্যালু নিয়ে আসছি, একটার ভ্যালু চলে আসলে বাকিগুলো সহজ। টি এর ভ্যালুটা এখানে বসাও, তাহলে ইউ ইকুয়ালস টু কি 8f, বুঝছো? বলো, এই বুঝছো? এটা একটু টাফ, ঠিক আছে। এখন আমরা আরেকটা কনসেপ্টে যাব, খুবই ইম্পর্টেন্ট কনসেপ্ট, মনোযোগ দাও। এই কনসেপ্টটা হচ্ছে গড় বেগ আর গড় দ্রুতি। সবাই একটু মনোযোগ দাও তো। ধরো একটা কণা একটা সরল পথে চলতেছে, এই সরল পথের শুরুতে এখানে
তার বেগ ছিল ইউ, এখানে তার বেগ হয়ে গেছে ভি। বুঝছো? একটা কণা সরল পথে চলতেছে, ঠিক আছে? এখানে তার বেগ ছিল ইউ, এখানে তার বেগ ছিল ভি। তাহলে তার গড় বেগ কত? এই পুরা পথটা জুড়ে তার গড় বেগ কত? তুমি কি বলতে পারবা? আমাকে বলো। ইউ প্লাস ভি বাই টু, তাই না? আমরা একদম ছোট্ট ক্লাস থেকে পড়ে আসছি, আদি বেগ প্লাস শেষ বেগ ডিভাইডেড বাই টু, তাই না? আদি বেগ প্লাস শেষ বেগ ডিভাইডেড বাই টু। এটা আসলে সত্য না, এটা একটা স্পেশাল কেস। এটা তখনই খাটবে যখন ত্বরণটা সুষম। যখন কি? ত্বরণটা সুষম বা সমত্বরণ। যখন এটা তখনই খাটবে যখন ত্বরণটা অর্থাৎ এটা ফিক্সড, সমত্বরণ। নাইলে এটা খাটবে না। কেন খাটবে না? আমি একটু গ্রাফ থেকে বুঝাই, বেটার হবে। ধরো ধরো বেগ ভার্সেস সময় গ্রাফ, ভিটি কার্ভ। সবাই ভিটি কার্ভ তো দেখছো, এটা হচ্ছে বেগ, এটা হচ্ছে সময়। বেগ ভার্সেস সময় কার্ভ। ধরো কণাটা এখান থেকে শুরু করছিল, তার আদি বেগ হচ্ছে ইউ। এখন সে যদি সমত্বরণে যায়, আমাকে বলতে পারবা গ্রাফটা কেমন হবে? এই কণাটা যদি সমত্বরণে যায় বা সমমন্দনে যায়, একটা সরল রেখা হবে, তাই না? একটা সরল রেখা হবে। ধরো তার শেষ বেগ এইখানে, এই যে এই সময়টায় গিয়ে শেষ বেগ পাইছো ভি। আদি বেগ এখানে ছিল, শেষ বেগ এখানে। তাহলে এই পুরা পথের গড় ঠিক মাঝখানটায় পাবা না? আমাকে বলো। একদম কমন সেন্স বলতেছে কিন্তু, তাই না? গড় ঠিক মাঝখানটায় পাবা, তাই তো? ইউ প্লাস ভি বাই টু, অর্থাৎ এই যে এটাই কি আমাদের গড় বেগ না? ভি কিন্তু এই বরাবর, এখানে ছিল আদি বেগ, এখানে শেষ বেগ, সুষম ভাবে বাড়ছে, তাই না? তাই তো? আচ্ছা, এবার আমাকে বলো, আমি যদি বলি বেগটা সুষমভাবে বাড়তেছে না বা কমতেছে না, অর্থাৎ ত্বরণটা সুষম না, ত্বরণটা সুষম না, চিন্তা করো বস্তুর গতিপথটা এইরকম, তখন কি তুমি বলতে পারবা এটার গড় বেগ? গড় কি বুঝো তো, তাই না? সবার হাইট, ধরো তোমাদের ক্লাসের যে সমস্ত স্টুডেন্ট আছে সবার হাইটের গড় বাইর করবা। সবার হাইট যোগ করে কি নাম্বার অফ স্টুডেন্টস দিয়ে ভাগ করবা না? তাই তো? এখন তুমি যদি এই পথটা চিন্তা করো, বেশিরভাগের হাইট হচ্ছে আদি বেগের কাছাকাছি, অল্প কয়েকজনের হাইট হচ্ছে ওখানে, তাহলে গড় বেগ কি ইউ প্লাস ভি বাই টু হবে? গড় বেগ এখানে কোথাও কাছাকাছি হবে, হয়তো এখান দিকে কোথাও। বুঝছো? 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 তাহলে এই যে এটা গড় বেগের ফর্মুলা, এটা একটা ভুল আইডিয়া। এটা গড় বেগের ফর্মুলা একটা স্পেশাল কেসে। সেই স্পেশালটা কেস কি? যখন ত্বরণটা ফিক্সড। যখন ত্বরণটা ফিক্সড। আরো স্পেশাল কেস হয় যখন ত্বরণ শূন্য হয়ে যায়, তখন বেগটা সমবেগ হয়ে যায়। যখন ত্বরণ জিরো, তখন আরো স্পেশাল কেস, আদি বেগ আর শেষ বেগ তখন সমান হয়ে যায়, তখন তুমি আদি বেগ প্লাস শেষ বেগ ডিভাইডেড বাই টু টা লিখতে পারো। কিন্তু ত্বরণটা যদি সমান না হয়, সমত্বরণ না হয়, তাহলে এই ফর্মুলাটা খাটবে না। তখন কোন ফর্মুলা খাটবে? মনে রাখবা, গড় বেগের ইউনিভার্সাল ফর্মুলা হচ্ছে মোট সরণ বাই মোট সময়। যে কোনো কিছুর গড় তুমি যখন বাইর করো, ধরো হাইটের অ্যাভারেজ বাইর করবা, কি সবগুলার হাইট যোগ করে তারপর নাম্বার অফ স্টুডেন্টস দিয়ে ভাগ করতে না? তাহলে গড় বেগ এটার ইউনিভার্সাল ফর্মুলা হচ্ছে মোট সরণ, সামেশন অফ সরণ, মোট সরণ বাই মোট সময়। অর্থাৎ এখান থেকে এতটুকু যাইতে আমাদের মোট কতটুকু সরণ হয়েছে সেটাকে মোট সময় দিয়ে ভাগ করে দিলেই কি গড় বেগটা আমরা পাবো। আর গড় দ্রুতি কি? সবকিছু সেম। গড় দ্রুতি, গড় দ্রুতি থেকে আমরা কি দিয়ে প্রকাশ করি? স্পিড। ঠিক আছে, এটা হচ্ছে গড় দ্রুতি। মোট দূরত্ব বাই মোট সময়, মোট দূরত্ব বাই মোট সময়। সবাই কি ক্লিয়ার হয়েছে এবার কনসেপ্টটা? যদিও ফিজিক্সের কনসেপ্ট, ফিজিক্সে যেহেতু পড়ানো হয় নাই, আমি এখানে পড়াই দিচ্ছি। ডিডিটি অফ ভি, ওটা হচ্ছে তাৎক্ষণিক সরণ, ত্বরণ, তাৎক্ষণিক ত্বরণ, তাৎক্ষণিক ত্বরণ। সবাই কি বুঝছো? আমাকে বলো, সবাই কি বুঝছো? আমাকে বলো। ঠিক আছে,
দেখো, আদিবেগ প্লাস শেষ বেগ ডিভাইডেড বাই 2, এটা গড় বেগ তখনই যখন ত্বরণটা সুষম, বুঝছো? কিন্তু ত্বরণটা যদি সুষম না হয়, বুঝতেই পারতেছো এখানে বেশিরভাগ সময় কি কম বেগে ছিলাম, হুট করে বেগটা বাইরে গেছে, তাহলে গড় বেগ তো এরকম হবে না। ধরো তোমার ক্লাসের যে সমস্ত স্টুডেন্ট আছে ম্যাক্সিমামেরই হাইট 5 ফুট 5 ইঞ্চি, 2-3 জনের হাইট 7 ফুট 8 ফুট, তাহলে গড় হাইট কি 7 ফুট 8 ফুটের কাছাকাছি হবে না, 5 ফুটের কাছাকাছি হবে, 5 ফুটের কাছাকাছি হবে। বুঝছো? আমাকে বলো। তাহলে গড়, ঠিক আছে, তাহলে গড় বেগের ইউনিভার্সাল ফর্মুলা হচ্ছে মোট সরণ বাই মোট সময়, আর গড় দ্রুতি, এস মানে স্পিড, বুঝছো? দ্রুতিকে আমি কনফিউশন আনার জন্য স্পিড এভাবে প্রকাশ করতেছি। স্পিড মানে দ্রুতি, ডিস্টেন্স মানে কি আমাদের দূরত্ব, সরণ না, দূরত্ব। স্কেলার আর ভেক্টর আর কি, স্কেলার আর ভেক্টর। ঠিক আছে, ওকে, ঠিক আছে। এখন আমি কিছু কোয়েশ্চেন করব, সবাই একটু মনোযোগ দিবা। ধরো এই একটা পথ, ঠিক আছে, এই একটা পথ, এটা তোমার বাসা, এটা তোমার স্কুল, এটা তোমার বন্ধুর বাসা, ঠিক আছে, ওকে? তোমার বাসা থেকে তোমার বন্ধুর বাসার দূরত্ব হচ্ছে ডি, সরণ ডি, সরল রৈখিক। তোমার বন্ধুর বাসা থেকে তোমার স্কুল, সেটার দূরত্ব ডি, বুঝতে পারলাম? তুমি তোমার বাসা থেকে তোমার বন্ধুর বাসা পর্যন্ত ইউ বেগে গেছো, তুমি তোমার বাসা থেকে তোমার বন্ধুর বাসা পর্যন্ত ইউ বেগে গেছো, তোমার বন্ধুর বাসা থেকে তোমার স্কুল পর্যন্ত ভি বেগে গেছো। বুঝতে পারলাম? তাহলে পুরা পথ জুড়ে তোমার গড় বেগ কত? বুঝছো ভাইয়া? আমি গড় বেগ ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 দিয়ে দিলাম, এটাই তো হওয়া উচিত। তো এটা না, তুমি কি সমতরণে গেছো? অর্ধেকটা রাস্তা ইউ বেগে গেছো, বাকি অর্ধেকটা রাস্তা ভি বেগে গেছো, তো এই সমতরণ করতে হইলো, তাহলে এটা খাটবে না, এটা কখনোই খাটবে না। বুঝছো? তাহলে এখানে কার ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে আমাকে বলো? গড় বেগের যে ইউনিভার্সাল ফর্মুলা, গড় বেগের ইউনিভার্সাল ফর্মুলা কি আমাকে বলো? মোট সরণ বাই মোট সময়, অর্থাৎ এখান থেকে এতটুকু যাইতে মোট সরণ কতটুকু হয়েছে ডিভাইডেড বাই মোট সময়। ঠিক আছে তো? ধরো তুমি 1 ঘন্টা ধরে খাইতেছো, ধরো কোন একটা বুফেতে গেছো বা বিয়ে বাড়িতে গিয়ে খাইতেছো। এখন আমি যদি বলি ওই 1 ঘন্টায় তোমার গড় খাওয়ার হার কতটুকু, ভাত খাওয়ার হার কতটুকু, তুমি কি করবা? মোট 1 ঘন্টায় যতটুকু খাইছো ডিভাইডেড বাই মোট সময়, তাই না? অনেকটা এরকমই। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। তাইলে এখানে আমাকে বলো তো মোট সরণ কতটুকু হইছে? ডি প্লাস ডি, এতটুকুই তো সরণ। এগুলা কোয়েশ্চেনে দেওয়া আছে, এই তথ্যগুলা কোয়েশ্চেনে দেওয়া আছে, তাহলে এই তথ্যগুলো আমি ব্যবহার করতে পারবো, এর বাইরের তথ্য ব্যবহার করতে পারবো না। মোট সময়, এখান থেকে এতটুকু গেছো, এখান থেকে এতটুকু গেছো, আমাকে বলো তো এতটুকু যাইতে সময় যদি লাগে T1, তাহলে T1 এর ভ্যালু কি হবে? এতটুকু যাইতে যদি T1 লাগে আর এতটুকু যাইতে যদি T2 লাগে, T1 এর ভ্যালু কি হবে? এই দুটার মাধ্যমে প্রকাশ করতে পারবা। ডি সরণ হইছে ইউ বেগে, তাহলে ডি ইকুয়ালস টু ইউ T1 না? আমাকে বলো ডি ইকুয়ালস টু ইউ T1 না? সেম ভাবে ডির দূরত্ব গেছো ভি বেগে T2 সময়, তাহলে ডি ইকুয়ালস টু ভি T2, তাই না? তাহলে আমাকে বলো মোট সময় কতটুকু? T1 প্লাস T2। এখন T1 এর ভ্যালু কত? এখান থেকে বলো ডি বাই ইউ, উপরে হচ্ছে টুয়াইস ইউ, নিচে হচ্ছে ডি বাই ইউ প্লাস
বলো বলো, টি2 কত হবে? ডি বাই ভি, ডি বাই ভি, ডি বাই ভি। ঠিক আছে, সবাই কি বুঝছ? তাহলে আমাকে বলো তো, গড় বেগ কত হইল? ডিডি কাটা, ডিডি কাটা কি পরে থাকে? 2/1/u প্লাস 1/v। অর্থাৎ যাত্রাপথের, যাত্রাপথ মানে হচ্ছে যাত্রাপথে যেই দূরত্ব অতিক্রম করছো তার অর্ধেকটা ইউ বেগে এবং বাকি অর্ধেকটা ভি বেগে গেলে ওই পুরা পথের গড় বেগ কত? 2/1/u প্লাস 1/v। ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে? আমাকে বলো, যাত্রাপথের অর্ধেক, বুঝছো? যাত্রাপথ মানে যাত্রাপথে যেই সরণটা হয়েছে তার অর্ধেক গেছো ইউ বেগে, অর্ধেক গেছো ভি বেগে, তাহলে গড় বেগ কত আসছে? গড় বেগ কত আসছে? এটা। ও, ভি বেশি নিচে নেমে গেছে, উপরে উঠাইতে ভুলে গেছি। সবাই বুঝছো? সবাই বুঝছো? আমাকে বলো, ওটা কি ছিল? যাত্রাপথের অর্ধেক, তুমি ইউ বেগে গেছো, বাকি অর্ধেকটা ভি বেগে গেছো, তাহলে মোট যাত্রাপথের গড় বেগ। এবার এবার আমি বললাম যাত্রাকালের অর্ধেক সময়, যাত্রাকালের অর্ধেক সময় অর্থাৎ টোটাল সময় যদি 2t হয়, তার অর্ধেকটা গেছো ইউ বেগে, বাকি অর্ধেকটা গেছো ভি বেগে, বুঝছো? এক্ষেত্রে গেল যাত্রা পথের। এবার বললাম যাত্রাকালের, তার মানে তুমি মোট 100 মিনিট গেলে 50 মিনিট গেছো ইউ বেগে, বাকি 50 মিনিট গেছো ভি বেগে, বাকি 50 মিনিট গেছো ভি বেগে। ঠিক আছে? আচ্ছা, ধরো এতটুকু গেছো টি সময়, এতটুকু গেছো টি সময়, বাকি এতটুকু গেছো টি সময়, এতটুকু গেছো, এতটুকু গেছো আমাদের ইউ বেগে, এতটুকু গেছো ভি বেগে, বুঝছো? ধরো 100 সেকেন্ড যাচ্ছ, 50 সেকেন্ড গেছো ইউ বেগে, 50 সেকেন্ড গেছো ভি বেগে, তাহলে এইবার গড় সরণ কত? এইবার গড় সরণ কত? সরি, গড় বেগ কত? গড় বেগ কত? তাহলে গড় বেগের ইউনিভার্সাল ফর্মুলা, সেটা সব জায়গায় খাটবে, মোট সরণ বাই মোট সময়। এটা কিন্তু সমত্বরণে যায় নাই, তো এটা ওটা যোগ করে 2 দিয়ে ভাগ করলে হবে না, নাও হইতে পারে, হইতেও পারে, বুঝছো? আচ্ছা, তাহলে গড় বেগ কি হবে? মোট সরণ, মোট সরণ বাই মোট সময়। তাহলে এখানে মোট সময় কতটুকু? খুব ইজিলি জানো, টি প্লাস টি। এবার আসি মোট সরণ। টি সময় ইউ বেগে তুমি গেছো, তাইলে সরণ কতটুকু হয়েছে আমাকে বলো তো? ইউটি না? এতটুকু সরণ কতটুকু? ইউটি। এতটুকু সরণ কত? ভিটি। টি দিয়ে কাটাকাটি করো তো, ইউ প্লাস ভি বাই 2। তাহলে যাত্রা কালের অর্ধেক সময় ইউ বেগে, বাকি অর্ধেকটা ভি বেগে গেলে আমাদের গড় বেগ কত? ইউ প্লাস ভি বাই 2। এগুলো মুখস্থ রাখো না, এগুলো মুখস্থ রাখো না, আমি জাস্ট তোমাকে 2টা কেসের এক্সাম্পল দিলাম। তাহলে গড় বেগের এখনকার ফর্মুলা আমাদের, যদি ত্বরণ সুষম হয় তাহলে আদি বেগ প্লাস শেষ বেগ ডিভাইডেড বাই 2। ত্বরণ সুষম না হলে এই যে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে, এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে। মোট সরণ বাই মোট সময়, এটা সব জায়গায় খাটবে, এটা সব জায়গায় খাটবে। আমরা এখন কিছু অঙ্ক করব, আমরা এখন কিছু অঙ্ক করব। ঠিক আছে? এই বলো, সবাই কি বুঝছো? হ্যাঁ, কনসেপ্ট ক্লিয়ার হয়েছে না? ওকে, দেখো কি বলছে। এক ব্যক্তি ঘন্টায় 3 কিলোমিটার বেগে উত্তর দিকে 12 কিলোমিটার হাঁটছে। আবারও নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট চলে আসছে। উপরেরটা হচ্ছে নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট, নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট, তোলার দরকার নেই। এক ব্যক্তি ঘন্টায় 3 কিলোমিটার বেগে উত্তর দিকে 12 কিলোমিটার হাঁটছে। তাহলে বলো তো, এই 12 কিলোমিটার যে হাঁটছে তার কতক্ষণ সময় লাগছে? উত্তর দিকে সে 12 কিলোমিটার হাঁটছে, তারপর সেখান থেকে পশ্চিম দিকে 150 মিনিটে 5 কিলোমিটার পথ হাঁটছে, বুঝছো?
উত্তর দিকে গেছে 12 কিলোমিটার, পশ্চিম দিকে গেছে 5 কিলোমিটার। উত্তর দিকে গেছে 12, পশ্চিম দিকে গেছে 5 কিলোমিটার। তাহলে তার সরণ কতটুকু হয়েছে আমাকে বলো তো? তার সরণ হয়েছে না এতটুকু। কারণ কি, সরণ মানে কি? আদিবিন্দু থেকে শেষ বিন্দুর যে সরল রৈখিক দূরত্ব, আদিবিন্দু থেকে শেষ বিন্দুর যে সরল রৈখিক দূরত্ব, সেটাই তো সরণ। তাহলে সরণ কতটুকু হয়েছে? 13। চাইছে কি গড় বেগ, চাইছে কি গড় বেগ। আমরা কি জানি গড় বেগ সমান মোট সরণ, মোট সরণ বাই মোট সময়। তাহলে মোট সরণ বা লব্ধি সরণ কতটুকু হয়েছে? 13। মোট সময় এখানে কতটুকু সময় লাগছে? 3 কিলোমিটার বেগে 12 কিলোমিটার যাইতে কতক্ষণ সময় লাগবে বলো? 3 4 12 বা 4 ঘন্টা সময় লাগছে এখানে। তারপর 150 মিনিটে বলেই দিছে 150 মিনিট, তার মানে কি 2.5 ঘন্টা। এখানে সময় লাগছে 2.5 ঘন্টা। তাহলে মোট সরণ বাই মোট সময়, মোট সময় কতটুকু? 4 প্লাস 2.5, তাহলে কত হয়? 2 কিলোমিটার পার আওয়ার। এটা কিলোমিটারে, আর নিচেরটা কি? ঘন্টায়। নিচেরটা কি? ঘন্টায়। বুঝতে পারলাম? আমাকে সবাই বলো, ক্লিয়ার তো? ক্লিয়ার তো? ঠিক আছে, ঠিক আছে। পরেরটা তুলতে দিব। হ্যাঁ, তোলো তাড়াতাড়ি তাড়াতাড়ি। গড়বেগের ফর্মুলা, ইউনিভার্সাল ফর্মুলা হচ্ছে সামেশন অফ সরণ বাই সময়, মোট সরণ বাই মোট সময়। আদিবেগ প্লাস শেষ বেগ ডিভাইডেড বাই 2, এটা তখনই হয় যখন ত্বরণটা কি? সমত্বরণ। যখন ত্বরণটা সমত্বরণ। বুঝে গেল সবাই? ঠিক আছে, পরেরটা। এটা তুইল না। ফার্স্টে আমাকে বলো, এক ব্যক্তি ঢাকা থেকে চট্টগ্রাম 30 কিলোমিটার বেগে গেল। বুঝছো? তোমাদের এখানে কাদের বাসা ঢাকা, কাদের বাসা চিটাগাং বলো তো? ঢাকা থেকে চিটাগাং গেছে 30 কিলোমিটার পার আওয়ার বেগে। ফিফটি কিলোমিটার পার আওয়ার বেগে সে ফিরে আসছে। 50 কিলোমিটার পার আওয়ার বেগে সে ফিরে আসছে। বুঝছো? 30 কিলোমিটার পার আওয়ার বেগে গেছে, 50 কিলোমিটার পার আওয়ার বেগে ফিরে আসছে। আমাকে বলো তো এখানে গড় বেগ কত? ফার্স্টে বলো দেখি গড় বেগ কত। দুটা জিনিস চাইছে, গড় বেগ আর গড় দ্রুতি। গড় বেগ কত দেখি। কাদের ক্লাস 9-10 এর ফিজিক্সের কনসেপ্ট আছে। গড় বেগ সমান কি? মোট সরণ বাই মোট সময়। মোট সরণ কতটুকু? সে এখান থেকে গেছিল, ঘুরে ফিরে এখানেই ফেরত আসছে। মোট সরণ কত? 0। তো সময় যাই লাগুক না কেন, আমাদের এটা কি? গড় বেগটা শূন্যই হবে। যদিও সে অনেক দৌড়াদৌড়ি করছে, কিন্তু আসলে তার কি কোনো বেগ নাই। আচ্ছা, এবার যখন তুমি দ্রুতি চিন্তা করবা, আমি তোমাদেরকে 2টা কেস দেখাইছিলাম। এটা কোন কেস দিয়ে বলতে পারবা? যখন গড় দ্রুতি চিন্তা করবা, এতটুকু গেছে, এতটুকু 30 কিলোমিটার পার আওয়ার বেগে, এতটুকু আসছে 50 কিলোমিটার পার আওয়ার বেগে। তুমি আমাকে বলতে পারবা এটা কোন কেসটা? প্রথমটা নাকি দ্বিতীয়টা? সে প্রথমার্ধ, মানে ঢাকা থেকে চিটাগাং গেছে 30 কিলোমিটার পার আওয়ার বেগে, আবার চিটাগাং থেকে ঢাকা গেছে 50 কিলোমিটার পার আওয়ার বেগে। যাওয়া আসাকে একটা সোজা করে ফেলো, গেছে আর আসছে না, ওটা টেনে সোজা করে ফেলো। তাহলে বলো কোনটার সাথে মিলবে? প্রথমটা না সেকেন্ডটা? আমাকে বলো প্রথমটা নাকি সেকেন্ডটা? তাড়াতাড়ি। প্রথমটার সাথে। কেন বলতে পারবা? ঢাকা থেকে চিটাগাং গেছে, সে ডি দূরত্বই গেছে না। আবার চিটাগাং থেকে যখন ঢাকা আসবে, সে কিন্তু ডি দূরত্বই আসবে। তাহলে যাত্রা পথের, তার টোটাল যাত্রা পথ কি? ঢাকা থেকে চিটাগাং, চিটাগাং থেকে ঢাকা। যেহেতু দ্রুতি চাইছে, ভেক্টর হিসেবে চিন্তা করবা না। ঢাকা থেকে চিটাগাং, তাহলে তার যাত্রা পথটা এরকম না? ঢাকা থেকে চিটাগাং, চিটাগাং থেকে ঢাকা। তো অর্ধেকটা, অর্থাৎ ডি দূরত্ব যাবে 30 কিলোমিটার পার আওয়ার বেগে,
বাকি ডি দূরত্ব যাবে 50 কিলোমিটার পার আওয়ার বেগে। তাহলে তার বেগ কত এখানে আমাকে বলো তো? আমরা মাত্রই দেখছি 2/1/u প্লাস 1/v, সেটা কত হয়? 2/30 ইনভার্স প্লাস 50 ইনভার্স। বাইর করো। ফর্মুলা মুখস্থ থাকলে খুবই ভালো, না হলে ওই মেইন কনসেপ্টটা বের করবা। মোট দূরত্ব বাই মোট সময়। এই ক্লিয়ার হইছে? ক্রিস্টাল ক্লিয়ার হইছে? 37.5 না, 37.5 হয়? 37.5 হয় আসলেই? বাইর করি তো। হর তো কথা না, 2/30 ইনভার্স প্লাস 50 ইনভার্স। ও 37.5, আচ্ছা 37.5। জাস্ট একটু চিন্তা করো, এটা আমি যে আগে বুঝাইছি ওটার কোন কেজের সাথে যায়? তাইলেই হবে। এবার বলো এটা 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 কোন কেজের সাথে যায়? এটা কোন কেজের সাথে যায়? একটা গাড়ি যাত্রার অর্ধেক সময় 40 কিলোমিটার পার আওয়ার বেগে, বাকি অর্ধেক, এবার কিন্তু যাত্রা পথের না, যাত্রা কালের অর্ধেক, তাই না? এটা কোন কেস? চিন্তা করবা নিজে। এটা সেকেন্ড কেসে যায়। তোমার যদি কেসগুলা মনে না থাকে তাহলে নিজে ফর্মুলা ডিরাইভ করবা। ফর্মুলা ডিরাইভ করা খুব সহজ। গড় বেগ বা গড় দ্রুতির ফর্মুলা কি? মোট সরণ বাই মোট সময়। এটা দিয়ে বাইর করো না, তাইলেই তো হয়। আর যদি ফর্মুলা মনে থাকে বা কোনো কেজের সাথে মিলে যায় তাহলে তো সরাসরি করে দিতে পারবা। এটা সেকেন্ড কেজের সাথে যায়। যাত্রা কালের অর্ধেকটা যায় 40 কিলোমিটার, বাকি অর্ধেকটা যায় 60 কিলোমিটার। তাহলে কত? গড় বেগ হচ্ছে 50 কিলোমিটার পার আওয়ার। 50 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে সবাই? আচ্ছা, আমরা এখন একটা ইন্টারেস্টিং জিনিস দেখব, বেগ সময় লেখচিত্র। সবাই পড়ছো? বেগ সময় লেখচিত্র সবাই কি পড়ছো? পড়ছো, তাই না? আচ্ছা, তাহলে আমার সাথে একটু রিক্যাপ করো। আমি অনেকগুলা কেস লিখে দিছি। হ্যাঁ, বেগ সময় লেখচিত্র, তার মানে ওয়াই অক্ষ বরাবর থাকবে বেগ, ওয়াই অক্ষ বরাবর থাকবে বেগ, এক্স অক্ষ বরাবর থাকবে সময়। ওয়াই অক্ষ বরাবর থাকবে বেগ, এক্স অক্ষ বরাবর থাকবে সময়, তাই না? এই গ্রাফটাই আমরা এখন বিভিন্ন কেসে কেমন হবে জাস্ট একটু দেখব, আমাদের কনসেপ্ট ক্লিয়ারিং এর জন্য। ঠিক আছে? তোমরা চাইলে তুলতে পারো, না তুললেও কোনো প্যারা নাই। ঠিক আছে? ক্লাসের মধ্যে সুন্দর করে নোট করা ডিফিকাল্ট, তোমাদের ওই টাইমটা দিলে ক্লাস অনেক লেন্দি হয়ে যাবে। আচ্ছা, এখানে কি বলছে? ইউ আদি বেগে এ সমতরণে। তাহলে গ্রাফটা দেখতে কেমন হবে? ইউ আদি বেগে, তাহলে তার একটা আদি বেগ আছে না? আমাকে বলো, শুরুতেই একটা বেগ থাকবে। ধরো শুরুতে এইখানটায় বেগটা ছিল, শুরুতেই একটা বেগ আছে। ঠিক আছে? শুরুতেই একটা বেগ আছে, ইউ আদি বেগ, শুরুতেই একটা বেগ ছিল। তারপর সমতরণে, তার মানে তার বেগ আস্তে আস্তে বাড়বে না? আমাকে বলো, তার মানে তার বেগ কি করবে? আস্তে আস্তে বাড়বে, অর্থাৎ গ্রাফটা দেখতে এরকম হবে, তাই না? ইউ আদি বেগে এ সমতরণে সে যাচ্ছে। ঠিক আছে? আচ্ছা, তারপরটা কি বলছে? স্থির অবস্থা থেকে এ সমতরণে। স্থির অবস্থা তার মানে তার আদি বেগ কত? 0। এখান থেকে যাত্রা শুরু করবে। গ্রাফটা দেখতে ব্যাপারটা এরকম না? বলো তো। ইউ আদি বেগে ছিল আগেরটা, এখানে কি আদি বেগটা 0। ইউ আদি বেগে আদি বেগটা 0, এরকমই তো। তারপরেরটা বলো তো কেমন হবে? ইউ আদি বেগে এ সমমন্দনে, তার মানে শুরুতে একটা বেগ থাকবে ইউ, তারপর সমমন্দন অর্থাৎ বেগটা কমতে থাকবে, সুষম হারে বেগটা কমতে থাকবে। এরকম কাহিনী হবে না? বুঝছো? এরপরেরটা বলো তো দেখতে কেমন হওয়া উচিত? একটু চিন্তা করো। স্থির অবস্থা অর্থাৎ আদিবেগটা কত? 0। আমাদের আদিবেগটা 0, সমমন্দনে, তাহলে বেগটা নেগেটিভ হইতে থাকবে। অর্থাৎ কাহিনী বুঝছো? সবকিছু তুমি এদিকে মাপতেছো, ও উল্টা দিকে যাওয়া শুরু করবে। ঠিক আছে? তার মানে বেগটা কি?
শূন্য থেকে নেগেটিভ এই দিকে যাবে, এইদিকে যাবে। এগুলো এমসিকিউতে আসে, ফিজিক্সে স্পেশালি। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এবার আরো অনেকগুলা কেস, এখানে 3টা কেস। প্রথম কেস কি বলতেছে, ভি সমবেগে বেগ সময় লেখচিত্র, যদি বেগটা সমবেগ হয় তাহলে কাহিনীটা কিরকম হবে আমাকে বলো তো। বেগ সময় লেখচিত্র, বেগটা হচ্ছে সমবেগ, ওয়াই অক্ষ বরাবর বেগ, এক্স অক্ষ বরাবর সময়। ঠিক আছে? তাহলে বলো 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 বলো, একটা সমবেগ, তাহলে একটা নির্দিষ্ট বেগেই সে যাওয়া শুরু করবে না, তাই তো? বেগের কোনো পরিবর্তন হবে না, বেগের কোনো পরিবর্তন হবে না। তাইলে শুরুতে যেই বেগটা ছিল সেই বেগটা নিয়েই সে পুরা পথটা চলবে, সেই বেগটা নিয়েই সে পুরা পথটা চলবে, তাই না? সেই বেগটা নিয়েই সে কি পুরা পথটা চলবে। তারপর দেখো কি বলছে, স্থির অবস্থা থেকে কিছু অংশ সমত্বরণে, সমত্বরণে, তারপর সমমন্দনে, সমমন্দনে। তার মানে শুরুতে তার স্থির অবস্থা ছিল, তার মানে আদিবেগ 0, কিছু অংশ সে সমতরণে যাবে, তাহলে কি বেগটা বাড়তে থাকবে না, বাড়তে থাকবে বাড়তে থাকবে বাড়তে থাকবে, গেছে। এই পয়েন্ট থেকে সে আবার কি, সে আবার সমমন্দনে, অর্থাৎ তার বেগটা কমতে থাকবে। বুঝতে পারছো? তাহলে একটা পয়েন্টে গিয়ে তার একটা সর্বোচ্চ বেগ পাবা তুমি, একটা পয়েন্টে গিয়ে তার একটা সর্বোচ্চ বেগ পাবা, এটাই হচ্ছে সেই সর্বোচ্চ বেগ, তাই না? কেসটা বুঝছো? কেসটা বুঝছো? একটা পয়েন্টে গিয়ে তুমি সর্বোচ্চ বেগ পাবা, এটাই কি তার ভি ম্যাক্স, ভি ম্যাক্স। আচ্ছা, তারপরটা কি বলছে, এটা আরেকটু ইন্টারেস্টিং। স্থির অবস্থা থেকে কিছু অংশ সমত্বরণে, তারপর সমবেগে, তারপর সমমন্দনে। তাহলে কাহিনীটা কিরকম হবে, স্থির অবস্থা আদিবেগ 0, তাই না? কিছুটা অংশ সমত্বরণে, কিছুটা অংশ সমত্বরণে, তারপর সমবেগে যাবে। তারপর কি আমাকে বলো, সমবেগে যাবে, গেল সমবেগে, তারপর সমমন্দনে, তার মানে বেগটা আস্তে আস্তে কমবে। তাহলে কাহিনীটা কি হয়েছে বুঝছো, তার আদিবেগ ছিল 0, বেগ বাড়তে বাড়তে একটা পয়েন্টে গিয়ে বেগটা সর্বোচ্চ হয়েছে ভিম্যাক্স। এই বেগে সে কিছুক্ষণ গেছে, এই বেগে সে কিছুক্ষণ গেছে, কিছুক্ষণ যাওয়ার পর তারপর আবার কি সমমন্দনে যাওয়া শুরু করছে, তারপর সমমন্দনে যাওয়া শুরু করছে। ঠিক আছে সবাই? সবাই আমাদের লাস্ট কেস, আমাদের লাস্ট কেস দেখো, আগেরটার মতোই, অনেকটা আগেরটার মতোই, ভিটি কার্ভ, বেগ সময় লেখচিত্র। এই কেসটাই কি বলছে, এই কেসটাই কি বলছে, আগেরটার মতোই, আগেরটা স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করছিল, এবার স্থির অবস্থা না, এবার শুরুতেই একটা বেগ আছে, শুরুতেই একটা বেগ আছে, বুঝছো? শুরুতেই একটা বেগ আছে ইউ বেগ, শুরুতেই একটা বেগ আছে ইউ বেগ, অর্থাৎ ভিটি কার্ভ, বেগ সময় লেখচিত্র। শুরুতেই একটা বেগ আছে, সেই বেগটা হচ্ছে ইউ। ইউ আদি বেগে কিছুটা অংশ সমতরণে গেছে, কিছুটা অংশ সমতরণে গেছে। ফিজিক্স পড়াইতেছে কিন্তু, তোমাদের ফিজিক্সে ওই শর্ট সিলেবাসের ওই চ্যাপ্টারটা থাকলে আমার এগুলো পড়ানো লাগতো না। তারপর তারপর কি সমবেগে গেছে, তারপর কি সমবেগে গেছে, তারপর সমমন্দনে, সমমন্দনে। তাহলে কাহিনী বুঝছো, শুরুতে একটা বেগ ছিল ইউ আদি বেগ, বেগটা আস্তে আস্তে বাড়তে বাড়তে এখানে কি সর্বোচ্চ বেগ হয়েছে ভি ম্যাক্স, ওই সর্বোচ্চ বেগে কিছুটা অংশ গেছে, তারপর কি নেমে পড়ছে। ঠিক আছে, এবার আমাকে বলো, বেগ সময় লেখচিত্র থেকে তুমি দুইটা জিনিস জানো। এই সর্বনাশ, দেখছো? বেগ সময় লেখচিত্র থেকে তুমি দুইটা জিনিস জানো। বেগ সময় লেখচিত্রে তুমি যদি যে কোনো মোমেন্টে, যে কোনো বিন্দুতে স্পর্শক আঁকো, ওই স্পর্শকের ঢালটা কি নির্দেশ করবে? বেগ সময় লেখচিত্রে যে কোনো পয়েন্টে স্পর্শক আঁকলে সেটা ওই মুহূর্তের তাৎক্ষণিক বেগ, তাৎক্ষণিক ত্বরণ নির্দেশ করবে না? আমাকে বলো, ওই মুহূর্তের
তাৎক্ষণিক ত্বরণ, তাৎক্ষণিক ত্বরণ। এই যে এখানকার ত্বরণ, এখানে স্পর্শক আঁকলে এখানকার ত্বরণ, এখানে স্পর্শক আঁকলে ঢাল 0, তাহলে এখানে ত্বরণ 0, এখানে স্পর্শক আঁকলে ঢাল নেগেটিভ হবে, ত্বরণ কি নেগেটিভ। ঠিক আছে? আচ্ছা, আর তুমি যদি ক্ষেত্রফল নাও তাহলে সেই ক্ষেত্রফলটা কি নির্দেশ করবে আমাকে বলো তো? ক্ষেত্রফলটা কি নির্দেশ করবে? মোট সরণ না? ইন্টিগ্রেশন অফ ভি ডিটি, এটাই তো সরণ নির্দেশ করবে। তাহলে আমি যদি এখানকার ধরো এরকম একটা গ্রাফ তোমাকে দিয়ে দিছি, বললাম মোট সরণ কত, এই ক্ষেত্রফলটা বের করলেই হয় না? আমাকে বলো, এই ক্ষেত্রফলটা বের করলেই তো হয়। আমি যদি বলি গড় বেগ বের করতে, কি করবা? মোট সরণ মানে এই ক্ষেত্রফলটাকে মোট সময় দিয়ে ভাগ করলেই তো হয়। ঠিক আছে? ঠিক আছে, বুঝলাম? আচ্ছা, বুঝলাম তো। এইবার আমরা ম্যাথমেটিক্সের সবচেয়ে প্রবলেমেটিক যে অঙ্কগুলো সেগুলোয় প্রবেশ করব। গতিবিদ্যার খুবই প্রবলেমেটিক কিছু অঙ্ক আছে, সহজ লাগবে আশা করি, আমি বুঝিয়ে দিলে এরপর সহজ লাগবে। আমি যখন নিজে তোমাদের লেভেলে ছিলাম এগুলো খুবই খুবই পেইনফুল লাগতো। হ্যাঁ, সো দেখা যাইতো যে এই চ্যাপ্টার স্কিপই করতে, মানে কোনো পরীক্ষা আসলে স্কিপ দিবই না এই অঙ্কগুলো, তো খাইস্টা অঙ্ক আর কি। এগুলো আসলে খুব সহজ অঙ্ক যদি তুমি ঠিক মতো বুঝতে পারো। এখানে যেটা করবে, এই টাইপের অঙ্কগুলো হচ্ছে প্রমাণ করো, এগুলো ত্রিকোণমিতির প্রমাণ থেকেও ঝামেলার আর কি। প্রমাণ করো, তো প্রমাণ করো টাইপের অঙ্কগুলায় কি থাকবে? তোমাকে কিছু তথ্য দেওয়া থাকবে, ত্বরণ, বেগ, সরণ এগুলো দেওয়া থাকবে, কিন্তু সেগুলোর কোনো নাম্বার বা সংখ্যামূলক তথ্য না, সেগুলোকে চলক দিয়ে প্রকাশ করবে। এই যে এফ সমত্বরণে, তোমরা ফিজিক্সে যখন করতাম বা এই চ্যাপ্টারের শুরুতে আমরা যখন করতাম, এফ থাকতো না, বলে দিত 8 মিটার পার সেকেন্ড স্কোয়ার সমত্বরণে বা হাবিজাবি এরকম, তাই না? এবার কি সংখ্যাগুলোর জায়গায় একটা অক্ষর বসায় দিবে। এফ সমত্বরণে চলন্ত কোনো বস্তুকণা T1, T2, T3 এই তিনটা সময়ে যথাক্রমে সমান সমান তিনটা ক্রমিক দূরত্ব অতিক্রম করে। সমান সমান তিনটা ক্রমিক দূরত্ব, সমান সমান কিন্তু, তাহলে এটা প্রমাণ করতে বলছে, এটা প্রমাণ করতে বলছে। তো প্রমাণ করো টাইপের ম্যাক্সিমাম অঙ্কই দেখবা কয়েকটা খণ্ডে ভাগ থাকে। এখানে তিনটা খণ্ডে আছে, তাই না? T1, T2, T3 এই তিনটা সময়ে যথাক্রমে সমান সমান তিনটা ক্রমিক দূরত্ব অতিক্রম করে, তোমাকে এটা বের করতে বলছে। এন্ড ত্বরণটা কি? একদম সমত্বরণ। সমত্বরণ কোয়েশ্চেনটা বুঝছো? এই টাইপের প্রমাণগুলা কয়েকটা খণ্ডে ভাগ করে ম্যাক্সিমাম টাইমে কি কয়েকটা খণ্ডে। এরপরেরটা দেখাই। দেখো, কোন সরল রেখায় সমত্বরণে ম্যাক্সিমাম টাইমে সমত্বরণে থাকবে তোমার সুবিধা। সমত্বরণে চলন্ত কোনো বস্তুকণার গড় বেগ ধারাবাহিকভাবে T1, T2, T3। খেয়াল করছো? এখানেও কিন্তু তিনটা খণ্ড, T1, T2, T3 এই তিনটা সময়ে গড় বেগ দেওয়া আছে। পরেরটা খেয়াল করো, কোন সরল রেখায় F ত্বরণে চলমান একটা বস্তুকণা T সময়ে S দূরত্ব, পরবর্তী T প্রাইম সময়ে S প্রাইম দূরত্ব অতিক্রম করে কিছু একটা প্রমাণ করতে বলছে। খেয়াল করছো? এখানেও কিন্তু দুইটা খণ্ড, প্রথম T সময়ে S দূরত্ব, পরবর্তী T প্রাইম সময়ে S প্রাইম দূরত্ব। ঠিক আছে, তারপরেরটা খেয়াল করো, তারপরেরটা এরকম না, পরে সবগুলাই বুঝছো এরকমই দেখবা দুইটা খণ্ডে বা তিনটা খণ্ডে ভাগ করা থাকে। এই যে দেখো, একটা বস্তুকণা স্থির অবস্থা থেকে একটা সরল রেখা বরাবর যাত্রা শুরু করে প্রথমে F1 সুষম ত্বরণে এবং পরে F2 সুষম মন্দনে চলে। এই দুইটা খণ্ড, তাই না? প্রথমে F1 সুষম ত্বরণে, পরে F2 সুষম মন্দনে। তো এই টাইপের অঙ্কগুলো আমরা কিভাবে করব? পুরো মনোযোগ দিতে হবে, নাহলে কিন্তু পারবা না। আমরা প্রথমে যেটা করব, একটা সরল রেখা টেনে নিব। এই সরল রেখাটা দিয়ে ওর গতিপথটাকে বুঝালাম। এইবার তথ্য অনুযায়ী
এই গতিপথটাকে আমি ওই কয়টা খণ্ডে ভাগ করে ফেলবো, যতগুলা খণ্ড ছিল। এফ ত্বরণে, এফ সমত্বরণে চলন্ত কোনো বস্তু কণা T1 T2 T3 সময়, তিনটা খণ্ড না, T1 T2 T3, তিনটা সময় সমান সমান ক্রমিক তিনটা দূরত্ব। তাহলে T1 সময়ে যদি d দূরত্ব যায়, T2 সময়েও যাবে d দূরত্ব, T3 সময়েও যাবে d দূরত্ব। ঠিক আছে, সে T1 সময়ে যাবে d দূরত্ব, T2 সময়েও যাবে d দূরত্ব, T3 সময়েও যাবে কি d দূরত্ব। এই তথ্যগুলাই দেওয়া আছে, আর কিছু দেওয়া নেই। এই তথ্যগুলাই দেওয়া আছে, আর কিছু দেওয়া নেই। বুঝতে পারছি? আচ্ছা, এই যে লেখছো না, এগুলা বাংলায় লিখবা। ধরি বস্তুকণাটা T1 T2 T3 সময়ে যথাক্রমে d d d দূরত্ব অতিক্রম করে। ওকে, ডান। তারপর প্রত্যেকটা খণ্ডের শুরুতে আর শেষে তুমি বেগ ধরে নিবা, এটা ধরে নিবা। কোশ্চেনে দেওয়া থাকলে তো খুবই ভালো, না দেওয়া থাকলে ধরে নিতে হবে প্রত্যেকটা খণ্ডের শুরুতে আর শেষে বেগ। তাহলে এই খণ্ডের শুরুতে বেগ ধরে নিলাম u1, শেষে u2। তাহলে এই খণ্ডের শুরুতে বেগ u3 u2 u3 u4। তাহলে এই খণ্ডের শুরুতে বেগ u1, শেষে u2, এই খণ্ডের শুরুতে বেগ u2, শেষে u3 u3 u4। ঠিক আছে, T1 সময়ে d দূরত্ব অতিক্রম করছে, T2 সময়ে d দূরত্ব অতিক্রম করছে, T3 সময়ে d। তো সময় ধরে নিবা, প্রত্যেকটা খণ্ডের সরণ ধরে নিতে হবে। এখানে দেওয়াই আছে সমান, তাহলে আমি কি d d d ধরে নিলাম। প্রত্যেকটা খণ্ডের শুরুতে আর শেষে বেগ দিয়ে দিতে হবে। ঠিক আছে, আর পুরাটা কি f সমতরণে যাচ্ছে, পুরাটা সময়ের জুড়ে সে f সমতরণে যাচ্ছে। এইবার কি বলছে খেয়াল করো, এবার এখানে ফর্মুলা অ্যাপ্লাই করবা। বুঝছো কোন ফর্মুলা? ম্যাক্সিমাম টাইমে যদি সমবেগ থাকে, সমতরণ থাকে, ম্যাক্সিমাম টাইমে সমতরণ থাকলে এই ফর্মুলাটা সবচেয়ে বেশি ইউজ করা লাগে। সরণ ইকুয়ালস টু আদিবেগ প্লাস শেষ বেগ ডিভাইডেড বাই 2 ইন্টু টি। সরণ ইকুয়ালস টু আদিবেগ প্লাস শেষ বেগ ডিভাইডেড বাই 2 ইন্টু টি। এটাই কি আমাদের গড় বেগ না? যদি ত্বরণটা সুষম হয়, যদি ত্বরণটা সুষম হয়, তাই তো? ঠিক আছে, ঠিক আছে, বুঝছ? এখানে কি আছে? সময় আছে, আদিবেগ শেষ বেগ আছে, সরণ আছে। তো এগুলোর মধ্যে সম্পর্ক কোনটাই? এই ফর্মুলাই তো, এই ফর্মুলাটাই তো, আমাকে বলো এই ফর্মুলাটাই না, u প্লাস v বাই 2 ইন্টু টি। ঠিক আছে, তাইলে আমাকে বলো 3 বাই T1 প্লাস T2 প্লাস T3 টোটাল সময়। তাহলে টোটাল এই যে T1 প্লাস T2 প্লাস T3, এই টোটাল সময়ে অতিক্রান্ত সরণ কতটুকু বা দূরত্ব কতটুকু আমাকে বলো তো। 3d না? 3d ইকুয়ালস টু কি হবে আমাকে বলো তো? আদিবেগ প্লাস শেষ বেগ, পুরোটা হচ্ছে 3d। আদিবেগ কত? u1, শেষ বেগ কত? u4। u1 প্লাস u4 ডিভাইডেড বাই 2 ইন্টু T1 প্লাস T2 প্লাস T3। এখান থেকে প্রমাণ দেখে দেখে আগাইতে হবে, কথাটা মনে রাখবা। প্রমাণ সবসময়, প্রমাণকে কি এটাকে টার্গেট বা গোল হিসেবে রাখবা। 3 T1 T2, তাহলে 3d, T1 T2 T3 নিচে আসার কথা। 3d বাই T1 প্লাস T2 প্লাস T3 ইকুয়ালস টু u1 প্লাস u4 বাই 2। এতটুকু বুঝছি, এটা আমাদের 1 নাম্বার ইকুয়েশন। এখন এই d কে সরাইতে হবে, u1 u4 কেও সরাইতে হবে, আর এগুলো আনতে হবে 1 বাই T1 1 বাই T2 1 বাই T3। এগুলা না আনি আমি d বাই T1 d বাই T2 d বাই T3 এগুলো আনি, দুই পাশ থেকে d কেটে দিতে পারবো, ঠিক আছে? আচ্ছা, প্রথম খণ্ডের যেই সরণ d, সেটা আমরা কি লিখতে পারবো বলো তো? u1 প্লাস u2 বাই 2 ইন্টু T1। সেখান থেকে d বাই T1 ইকুয়ালস টু u1 প্লাস u2 বাই 2। এটা হচ্ছে আমাদের 2 নাম্বার ইকুয়েশন। সবাই বুঝছো?
এই যে প্রথম খণ্ডে সরণ, সময় দেওয়া আছে, সরণ দেওয়া আছে, আদি বেগ শেষ বেগ, তাহলে তো এই ফর্মুলাটাই খাটে। সেম ভাবে দ্বিতীয় খণ্ডে আমি কি এটা লিখতে পারি না, ডি বাই টি টু ইকুয়ালস টু ইউ টু প্লাস ইউ থ্রি বাই টু। এটা আমাদের 3 নাম্বার ইকুয়েশন। ধরো ডি বাই টি থ্রি, তাহলে কি হবে আমাকে বলো তো ইউ থ্রি প্লাস ইউ ফোর, ইউ থ্রি প্লাস ইউ ফোর বাই টু। তুমি তো অনেক ট্যালেন্টেড হও, মানে ট্যালেন্টেড না, অনেক প্র্যাকটিস করো, তাহলে কিন্তু দেখবা সবকিছুই খুব সুন্দর করে মিলতেছে। এটা কি বলো তো, ডি বাই টি থ্রি। এই খণ্ডে মোট সরণ বাই মোট সময় না, সেটা কি গড় হওয়ার কথা, আদিবেগ প্লাস শেষ বেগ ডিভাইডেড বাই টু, সেটাও কি গড় বেগই, কারণ এটা ত্বরণে চলতেছে। এবার আমাকে বলো, প্রমাণ দেখে বলো আমাদের পরবর্তী স্টেপ কি হওয়া উচিত। প্রমাণ দেখে আমাকে বলো আমার নেক্সট স্টেপটা কি হওয়া উচিত। ডি বাই টি ওয়ান আসছে, ডি বাই টি টু আসছে, ডি বাই টি থ্রি আসছে, আর ওখানে আসছে থ্রি ডি বাই টি ওয়ান প্লাস টি টু প্লাস টি থ্রি, 1 বাই টি ওয়ান মাইনাস 1 বাই টি টু প্লাস 1 বাই টি থ্রি। এইটা থেকে এটা বাদ, এটা যোগ করলে কি থাকে, ডি বাই টি ওয়ান মাইনাস ডি বাই টি টু প্লাস ডি বাই টি থ্রি। আর রাইট সাইডটা যোগ বিয়োগ করলে নিশ্চয়ই এইটা আসার কথা, যাতে করে রাইট সাইডে 3d বাই টি ওয়ান প্লাস টি টু প্লাস টি থ্রি হয়। দুই পাশ থেকে টি কাটা, কাজ শেষ। বুঝছো? 3টা ইকুয়েশন যোগ না, খেয়াল করো, দ্বিতীয়টা বিয়োগ। তার মানে 1 নাম্বার থেকে আমি 2 নাম্বারটা বাদ দিব, তার থেকে 3 নাম্বারটা যোগ করব। তাহলে দেখো তো কি হয়, ডি বাই টি ওয়ান মাইনাস ডি বাই টি টু প্লাস ডি বাই টি থ্রি ইকুয়ালস টু কি হয় আমাকে বলো তো ইউ ওয়ান প্লাস ইউ টু বাই টু মাইনাস ইউ টু প্লাস ইউ থ্রি বাই টু প্লাস ইউ থ্রি প্লাস ইউ ফোর বাই টু। ক্লিয়ার তো? সবাই বলো ক্লিয়ার হয়েছে? তাই না? এবার একটু কাটাকাটি করে দেখো, মাইনাস ইউ টু ইউ থ্রি কাটা যায়, যেটা পরে থাকে ইউ ওয়ান মাইনাস প্লাস ইউ ফোর ডিভাইডেড বাই টু, ইউ ওয়ান প্লাস ইউ ফোর ডিভাইডেড বাই টু। এই জিনিসটা পরে থাকবে, আমি সবকিছু একটু ছোট করে দিচ্ছি। বুঝছো সবাই? তাহলে এই জিনিসটাকেও আমি যদি একটু এই পাশে নিয়ে আসি, তাহলে যেটা থাকে সেটা হচ্ছে 3d বাই টি ওয়ান প্লাস টি টু প্লাস টি থ্রি। দুই পাশ থেকে ডিডি কাটা দাও, তাহলে যেটা পরে থাকে 1 বাই টি ওয়ান মাইনাস 1 বাই টি টু প্লাস 1 বাই টি থ্রি ইকুয়ালস টু 3 বাই টি ওয়ান প্লাস টি টু প্লাস টি থ্রি। কঠিন না কিন্তু, বুঝছো? তুমি একবার বুঝতে পারলে তারপর কিন্তু আর কঠিন না। সবাই বলো, সবাই কি বুঝছো? আমাদের এরকম অনেকগুলো অঙ্ক আছে, আমরা দেখবো আস্তে আস্তে। প্রথমবার একটু কঠিন লাগতে পারে, এরপর আশা করি আর লাগবে না। সবাই একটু 10 সেকেন্ড দেখো বুঝতেছো কিনা। এই ম্যাথটা আরেক নিয়মে করা যায়, ভিটি কার্ভ দিয়ে করা যায়। ভিটি কার্ভের থেকে এটা সহজ। সবাই মনোযোগ দাও। এই টাইপের অঙ্কে যেটা হবে, কয়েকটা খণ্ডে বেগটা, মানে কয়েকটা খণ্ডে আমার গতিটা বিভক্ত করা থাকবে। ওই খণ্ডগুলোর বিভিন্ন তথ্য দেওয়া থাকবে। কি দেওয়া আছে? এফ সমত্বরণ, পুরাটা সময় জুড়ে ত্বরণ হচ্ছে এফ। টি ওয়ান টি টু টি থ্রি সময়ে 3টা ক্রমিক দূরত্ব অতিক্রম করে। তাহলে এখান থেকে আমি কি তথ্য পাই?
T1 সময়ে d দূরত্ব, T2 সময়ে d দূরত্ব, T3 সময়ে d দূরত্ব অতিক্রম করে, তিনটা সমান দূরত্ব অতিক্রম করে আমি ধরে নিচ্ছি d। কোয়েশ্চেনে জাস্ট T1 T2 T3 ছিল, d কিন্তু আমি ধরে নিচ্ছি। আচ্ছা, তারপর এই তিনটা খণ্ডের সময় জানো, সরণ জানো, সময় জানো, সরণ জানো, আরেকটা জিনিস ধরে নিতে হবে, প্রত্যেকটা খণ্ডের আদিবেগ শেষ বেগ। ঠিক আছে, এখন সম্পর্ক কার কার আমাকে বলো? সরণ, আদিবেগ, শেষ বেগ, সময়, তাই না? তাই তো। তো এগুলোর মধ্যে নিয়ে কোন ফর্মুলাটা? আদিবেগ প্লাস শেষ বেগ ডিভাইডেড বাই 2 ইন্টু টি ইকুয়ালস টু সরণ, তাই না? এবং প্রমাণ দেখেও আমি কিছু বুঝতে পারতেছি, কিছু কিছু আইডিয়া নেওয়া যায়। তাহলে আমি পুরা অংশটার যেই সরণ 3D, সেটা কি লিখতে পারবো? আদিবেগ প্লাস শেষ বেগ, পুরা অংশের আদিবেগ u1, সবার লাস্টের শেষ বেগ কত? u4 ডিভাইডেড বাই 2 ইন্টু টি। সেখান থেকে 3D বাই এটা। এরকম করার উদ্দেশ্য হচ্ছে যাতে প্রমাণের মতো আসে, প্রমাণের রাইট সাইডের মতো এটা অনেকটা নিয়ে আসছি। এখন লেফট সাইডে আছে 1/t1, 1/t2, 1/t3। এগুলো যাওয়ার জন্য আমাকে প্রথম খণ্ডের সরণ, দ্বিতীয় খণ্ডের সরণ, তৃতীয় খণ্ডের সরণ বের করতে হবে। প্রথম খণ্ডের সরণ হচ্ছে d ইকুয়ালস টু আদিবেগ প্লাস শেষ বেগ ডিভাইড বাই 2 ইন্টু t1। এখান থেকে d/t1 আসছে, এখান থেকে d/t2 আসছে, d/t3 আসছে। এরপর জাস্ট প্রমাণের মতো আমি করব। দেখো d/t1, d/t2, d/t3, প্রমাণে হচ্ছে 1/t1 মাইনাস 1/t2 প্লাস 1/t3। তো 1 নম্বর থেকে 2 নম্বর বাদ, প্লাস 3 নম্বর যোগ করে দিছি, বাকিটা অটোমেটিক্যালি হয়ে যাবে, বাকিটা অটোমেটিক্যালি হয়ে যাবে। বুঝছো? দেখো মোট সরণ কি হবে আমাকে বলো তো? আদিবেগ প্লাস শেষ বেগ ডিভাইডেড বাই 2। দেখো মোট 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 পুরা খণ্ডের আদিবেগ কত? u1, শেষ বেগ কত? u4। আদিবেগ প্লাস শেষ বেগ ডিভাইডেড বাই 2 ইন্টু মোট সময় ইকুয়ালস টু মোট সরণ, মোট সরণ। ঠিক আছে ভাইয়া? কিভাবে বুঝবো যে 1 মাইনাস 2 প্লাস 3 করতে? এই যে প্রমাণে কি দেওয়া? 1/t1 মাইনাস 1/t2, d/t1 আছে, d/t2 আছে, d/t3 আছে, আর এখানে আছে 3d বাই এইটা। dd কাটা যাবে দুই পাশ থেকে, লাগবে কি? 1/t1 মাইনাস 1/t2 এখান থেকে। বুঝছো? 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 আর এটা কেমনে আসছে? এটা যোগ করো বাবা, 2 লসাগু দিলে এটা কিন্তু মাইনাস, u2 u2 ঘাচাং, u3 u3 ঘাচাং, u1 প্লাস u4 বাই 2, u1 প্লাস u4 বাই 2। বুঝছো? বুঝছো? পরেরটা 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 কোয়েশ্চেন তোলো, কোয়েশ্চেন তোলো। দেখো এখানেও কিন্তু দুইটা ভাগ, এখানেও কিন্তু কয়টা ভাগ? দুইটা না, তিনটা ভাগ, তিনটা ভাগ। তো সেম কাহিনী করবা, সেম কাহিনী করবা। আগেরটাই সরণ নিয়ে কাহিনী ছিল, এখানে সরণ নিয়ে কাহিনী নাই, এখানে সরণ নিয়ে কাহিনী নাই। কোন সরল রেখায় সমতরণে চলন্ত কোন বস্তু কণার গড় বেগ t1 t2 আর t3 সময়ে, গড় বেগ t1 t2 আর t3 সময়ে যথাক্রমে v1 v2 আর v3। এখানে কিন্তু সরণ বলতে কিছু নাই, সময় বেগ, সময় বেগ। তাহলে এখানে সরণ আমরা আনবো না। প্রমাণের মধ্যেও কি বেগ আর কি চাইছে? সময়ের মধ্যে সম্পর্ক, বেগ আর সময়ের মধ্যে সম্পর্ক। সবাই কোয়েশ্চেনটা তোলো এবং ভাগগুলো একটু ভাগ করো। তোমরা বোর্ড পরীক্ষা আসলে কিন্তু বাংলায় লিখবা। কি বাংলা লিখবা বুঝো তো? এটা হচ্ছে আমাদের গতিপথটা, এই বস্তুটার গতিপথ। গতিপথের তিনটা ভাগ, তিনটা ভাগ, তাই না? একটা, দুইটা, তিনটা। ঠিক আছে? ত্বরণটা সমতরণ, তো আমি ধরে নেই এ সমতরণ বা এফ সমতরণ। পুরাটার ত্বরণ হচ্ছে এফ, পুরাটা সময় জুড়ে সে এ সমতরণে ছিল, এ সমতরণে ছিল। তাহলে এবার কি বলতেছে? t1 সময়ে গড় বেগ হচ্ছে v1, অর্থাৎ t1 সময়ে গড় বেগ হচ্ছে v1। বুঝছো? t1 সময়ে, এই যে এই t1 সময়ে ওর গড় বেগ হচ্ছে v1। t2 সময়ে, এই যে এই পথের এই অংশটুকুতে তার গড় বেগ হচ্ছে v2। t3 সময়ে এই অংশে তার গড় বেগ, বুঝছো, গড় বেগ হচ্ছে কত? v3। ঠিক আছে? আচ্ছা, আর কি ধরে নিতে হবে? যেহেতু বেগ নিয়ে, প্রত্যেকটা খণ্ডের শুরুর বেগ আর শেষ বেগ ধরে নেই u1 u2 u3 u4।
ঠিক আছে, ধরে নিলাম তো। আচ্ছা, আর কিছু ধরতে হবে ভাইয়া? স্মরণ ধরবেন না? এখানে কোথাও স্মরণ বলতে কিছু নাই, আছে? প্রমাণেও নাই, কোশ্চেনেও নাই, তো স্মরণ ধরার দরকার নেই। তুমি এই খণ্ডে স্মরণ চাইলে ধরে নিতে পারো, বাট কাজে লাগবে না, কাজে লাগবে না। এখন বাংলায় কিন্তু এগুলা লিখতে হবে। ধরি এই কণাটা T1 সময়ের গড়বেগ V1, T2 সময়ের গড়বেগ এটা এটা। প্রথম খণ্ডের শুরুতে আদিবেগ U1, মানে এই চিত্রটাই বাংলায় লিখে দিতে হবে, বুঝছো? যদি একাডেমিকে আসে, বাংলায় কি এটা লিখে দিতে হবে, এটা লিখে দিতে হবে। আচ্ছা, এবার চলো দেখি কি কি আছে। T1 সময়ের গড়বেগ হচ্ছে V1, তাইলে আমরা লিখতে পারি না V1, যেহেতু সমত্বরণে যায়, V1 ইকুয়ালস টু U1 প্লাস U2 বাই 2। V2 সমান U2 প্লাস U3 বাই 2। V3 সমান U3 প্লাস U4 বাই 2, যেহেতু সমত্বরণে গেছে। এখানকার গড়বেগ কি? আদিবেগ প্লাস শেষ বেগ ডিভাইডেড বাই 2, সেম এটা সেম এটা। এখন প্রমাণের দিকে তাকাও। প্রমাণের লেফট সাইডে কি আছে আমাকে বলো? প্রমাণের লেফট সাইডে কি আছে? প্রমাণের লেফট সাইডে কি আছে? V1 মাইনাস V2 বাই V2 মাইনাস V3। V1 মাইনাস V2 বাই V2 মাইনাস V3। আমাকে বলো V1 কত? U1 প্লাস U2 বাই 2, তাই না? U1 প্লাস U2 বাই 2। V2 কত? U2 প্লাস U3 বাই 2। V2 কত? U2 প্লাস U3 বাই 2। V3 কত? U3 প্লাস U4 বাই 2। এতটুকু বুঝছো সবাই? এবার লব আর হরকে 2 দিয়ে গুণ করো। আমি জায়গা স্বল্পতার কারণে 2 দিয়ে গুণ করতেছি না। তুমি আমাকে বলো, লব আর হরকে 2 দিয়ে গুণ করো। এই যে এখানে লব আর হরকে 2 দিয়ে গুণ করো, তাহলে কি থাকবে? U1 প্লাস U2 মাইনাস U2 মাইনাস U3। U2 U2 কাটা, U1 মাইনাস U3 থাকবে না? আমাকে বলো তো, U1 মাইনাস U3 থাকবে না? নিচেরটাকেও যদি 2 দিয়ে গুণ করো, U2 প্লাস U3 মাইনাস U3 মাইনাস U4। U3 U3 কাটা, U2 মাইনাস U4 থাকবে। ঠিক আছে, ঠিক আছে। এখন প্রমাণে কি? ইউ থেকে, এই যে ইউগুলা কি ছিল আসলে বলো তো? এই অংশগুলার বেগ না, খণ্ডের শুরু আর শেষের বেগ, খণ্ডের শুরু আর শেষের বেগ। এগুলা থেকে টিতে কেমনে যাব? এগুলা থেকে টিতে কেমনে যাব আমাকে বলো তো? এগুলা থেকে টিতে কেমনে যাব? শুধু টিতে শুরুর যেটা, এটা কিন্তু আমি U1 U1ই রাখলাম। U1টা U1 এর মতোই থাকলো, U1। এবার U2 U3 U4 সবগুলাকেই কি আমি U1 ত্বরণ আর টি দিয়ে প্রকাশ করতে পারি না? আমাকে বলো, যে U2 আমি কি লিখতে পারি বলো তো? U2 ইকুয়ালস টু এই অংশের আদিবেগ U1, ত্বরণ A, সময় হচ্ছে T। U1 প্লাস A T1। U3 কি হবে আমাকে বলো তো? U3 যে এখানকার, যে এই খণ্ডের শেষ বেগ, এই খণ্ডের শেষ বেগ, আদিবেগ কত? U1 প্লাস A, সময় কতটুকু? T1 প্লাস T2, সময় কতটুকু? T1 প্লাস T2। U4 এই পুরা খণ্ডের U4 ইকুয়ালস টু U1 প্লাস A ইন্টু T1 প্লাস T2 প্লাস T3। এভাবে সুবিধাটা কি হয়েছে? তুমি যদি একটা থেকে আরেকটা বাদ দাও, ধরো U1 থেকে U3 বাদ দিছো, U1 কিন্তু কাটা, যেটা থেকে যেটা বাদ দাও না কেন, U1 কাটা যাবে, A ইন্টু T থাকবে। তাহলে উপরেও A ইন্টু T, নিচেও A ইন্টু T। এ কাটা যাবে, T সংক্রান্ত একটা রাশি চলে আসবে। এ কাটা যাবে, T সংক্রান্ত রাশি চলে আসবে। সবাই বুঝছো? দেখো, সবগুলা বেগকে আমি কি একদম শুরুর আদিবেগ আর সময় দিয়ে প্রকাশ করছি। যেহেতু এখানে বাদ দিচ্ছ, একটা থেকে আরেকটা বাদ দিলে, বলো বলো আমাকে বলো, একটা থেকে আরেকটা বাদ দিলে
ইউ ইউ কাটা যাবে না, U1 জাস্ট টি পড়ে থাকবে। তাহলে বলো তো U1 থেকে U3 যদি বাদ দাও, U1 থেকে U3 যদি বাদ দাও, U1 মাইনাস U3 যদি বাদ দাও, U1 মাইনাস A ইন্টু T1 প্লাস T2, তাই না? আচ্ছা, U2 থেকে, U2 হচ্ছে U1 প্লাস A T1, সেখান থেকে U4 বাদ দিচ্ছ, U1 A ইন্টু T1 প্লাস T2 প্লাস T3। বুঝছো বুঝছো? U1 ঘেচাং, U1 ঘেচাং। তাহলে কি পড়ে থাকে আমাকে বলো তো, তাহলে কি পড়ে থাকে? সবাই বলো। আমাদের যেটা প্রমাণ ওটাই পড়ে থাকবে। কাহিনী বুঝতেছো? একটু টাফ, আমার নিজেরও মনে থাকে না, স্টুডেন্ট লাইফে তো আরো মনে থাকতো না। সো যেদিন পরীক্ষা হবে ম্যাথামেটিক্স, এই অঙ্কগুলা একটু রিভিউ করে যাইতে হবে, নাইলে এগুলো পারবা না। পারলেও গুলায় ফেলবা, এই অঙ্কগুলো এরকমই, তাহলে বলো এখানে কি থাকবে? মাইনাস A ইন্টু T1 প্লাস T2, T1 কাটা, এই যে AT1 মাইনাস AT1, এখানে থাকবে মাইনাস A ইন্টু T2 প্লাস T3, এ কাটা, উপরে হয় T1 প্লাস T2, উপরে হয় T1 প্লাস T2, নিচে হয় T2 প্লাস T3। প্রমাণিত। ঠিক আছে, এ টাটা বাই বাই। হ্যাঁ, এ টাটা বাই বাই। বলো সবাই একটু ঠিক মতো বলো, হইছে কিনা, সবাই কি বুঝতে পারছো কিনা? তো এই প্রমাণগুলা কয়েকটা খণ্ডে ভাগ করা থাকে। কি করা থাকে? কয়েকটা খণ্ডে ভাগ করা থাকে। ওই খণ্ডগুলাই কি করা লাগে? আমাদের বিভিন্ন তথ্য দেওয়া থাকে, বাকি তথ্যগুলো আমরা বের করে নিই, রিলেটেড বাকি তথ্যগুলো নর্মালি কি হয়? প্রত্যেকটা খণ্ডের আদিবেগ শেষ বেগ, এটা ম্যাক্সিমাম অঙ্কে লাগে। ঠিক আছে, বুঝছি? আমাকে বলো, সবাই বলো, বুঝছো? ঠিক আছে, পরেরটাই যাচ্ছি। পরেরটাও দেখো একই রকম, কোন সরল রেখায় F সমতরণে, তিনটাই কিন্তু সমতরণ এখন পর্যন্ত যেই তিনটা করলাম, F সমতরণে চলমান একটা কণা t সময়ে s দূরত্ব, পরবর্তী t প্রাইম সময়ে s প্রাইম দূরত্ব অতিক্রম করে। তাহলে দেখাও যে আমাদের ত্বরণটা হচ্ছে এটা। কয়টা খণ্ড এখানে? দুইটা খণ্ড, তাই না? কয়টা খণ্ড এখানে আমাকে বলো তো, কয়টা খণ্ড এখানে? দুইটা খণ্ড। চিত্র আঁকাও, আগে কোয়েশ্চেন তোলো, কোয়েশ্চেনটা বোঝো। দুইটা খণ্ড, প্রথম খণ্ডে t সময়ে s দূরত্ব, পরবর্তী খণ্ডে t প্রাইম সময়ে s প্রাইম সে দূরত্ব অতিক্রম করে। বোঝা গেছে? তাহলে তোমাকে কিছু একটা দেখাইতে বলছে। আচ্ছা, ওই ছুটি করতেছো, আজকে তো অনেক পড়ানোর কথা, আরো এরকম 9টা অঙ্ক আছে আজকে পড়াবো ভাবছিলাম। আচ্ছা দেখো, F সমতরণে, তাহলে পুরাটার ত্বরণ কত? F তুমি জানো। দুইটা খণ্ড, প্রথম খণ্ড দ্বিতীয় খণ্ড, প্রথম খণ্ডে t সময়ে s দূরত্ব অতিক্রম করে, পরবর্তী খণ্ডে t প্রাইম সময়ে s প্রাইম দূরত্ব অতিক্রম করে। ঠিক আছে। আচ্ছা, তো একদম শুরুতে তুমি আদিবেগ ধরে নাও u, বুঝছো? এই খণ্ডের শুরুতে আদিবেগ ধরবা না? দেখো, এটার আদিবেগ যদি u হয়, ত্বরণ দেওয়া আছে, সময়ও দেওয়া আছে, এখানকার বেগ তুমি অটোমেটিক্যালি বাইর করে নিতে পারবা না? আমি ধরলাম v,
এখানকার বেগ ধরবো, না ধরলেও হয়, তুমি চাইলে ডাব্লিউ ধরে নিতে পারো, বা U1 U2 U3 ওগুলো ধরলে কোনো অসুবিধা নেই, U1 U2 U3 ধরলেও কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তাহলে খেয়াল করো প্রথম খণ্ডে, খেয়াল করো প্রথম খণ্ডে অতিক্রান্ত দূরত্ব কত আমাকে বলো তো, এস। তাহলে কি লিখতে পারবো, এস। খেয়াল করো অতিক্রান্ত দূরত্ব দেওয়া আছে, সময় দেওয়া আছে, আদিবেগ দেওয়া আছে, ত্বরণ দেওয়া আছে, কোন ফর্মুলা আমাকে বলো, আমাকে বলো। দূরত্ব দেওয়া আছে, সময় দেওয়া আছে, ত্বরণ দেওয়া আছে, আদিবেগ দেওয়া আছে, ইউটি প্লাস হাফ এফ টি স্কোয়ার, তাই না? তো এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এফ টি স্কোয়ার। প্রমাণের দিকে তাকাও, এস প্রাইম বাই টি প্রাইম, এস বাই টি আনা লাগবে, তাই না? প্রমাণের দিকে যদি তাকাও, এস বাই টি যদি আনো, এস বাই টি ইকুয়ালস টু কত, ইউ প্লাস হাফ এফ টি, ইউ প্লাস হাফ এফ টি। বুঝছো, এটা আমাদের 1 নাম্বার ইকুয়েশন। এই যে এস বাই টি আনছি, এস বাই টি আনছি, এখানে একটাই খালি আলতো ফালতো রাশি আছে, সেটা হচ্ছে ইউ। আলতো ফালতো রাশি বলতে যেটা কোয়েশ্চেনে দেওয়া নাই তুমি ধরে নিছো, এটা কোয়েশ্চেনে দেওয়া নাই তুমি ধরে নিছো, সেগুলা তো প্রমাণে থাকবে না, এগুলাকে সামহাও ভাগাইতে হবে, এগুলাকে সামহাও ভাগাইতে হবে। এবার আসো দ্বিতীয় খণ্ডে। দ্বিতীয় খণ্ডে আমাদের স্মরণ কতটুকু, এস প্রাইম, সময় হচ্ছে টি প্রাইম, আদিবেগ হচ্ছে ভি, ত্বরণ হচ্ছে এফ। কোন ফর্মুলা, আগেরটা, ইউটি প্লাস হাফ এফ টি স্কোয়ার। তাহলে আমরা কি লিখতে পারি বলতো, এস প্রাইম ইকুয়ালস টু ভিটি প্লাস হাফ, সরি ভিটি প্রাইম প্লাস হাফ এফ টি প্রাইম স্কোয়ার। বুঝছো বুঝছো বুঝছো? আমার লাগবে কি, এস প্রাইম বাই টি প্রাইম, দুই পাশকে টি প্রাইম দিয়ে ভাগ করে দাও, এস প্রাইম বাই টি প্রাইম ইকুয়ালস টু ভি প্লাস হাফ এফ টি প্রাইম, ভি প্লাস হাফ এফ টি প্রাইম। বুঝছো? এখন এটা 2 নাম্বার এখনো দিলাম না। বলো তো প্রমাণ আমাকে কি বলতেছে, প্রমাণ আমাকে কি বলতেছে, কি করা উচিত, এস প্রাইম বাই টি প্রাইম মাইনাস এস প্রাইম বাই টি প্রাইম মাইনাস এস বাই টি। 2 মাইনাস 1 করতে বলতেছে না, 1 মাইনাস 2 না, 2 মাইনাস 1 করতে বলতেছে, তাই না? 2 মাইনাস 1 করতে বলতেছে, এবং সেখানে কিন্তু ভি আর ইউ কাটাকাটি যায় না। আমার কথা কি, ভি আর ইউ আমি ধরে নিয়েছি, এই দুটা আলতু ফালতু জিনিস, এই দুটা কাটাকাটি যাওয়া লাগবে, এই দুটা কাটাকাটি যাওয়া লাগবে, তাই না? এই দুটা কাটাকাটি যাইতে হলে কি করা লাগবে, ভি কে ইউ দিয়ে প্রকাশ করতে হবে। ভি কে কিন্তু ইউ দিয়ে প্রকাশ করা যায়। ভি কি, টি সময় পর শেষ বেগ না? তাহলে তুমি কি এটা লিখতে পারো, তুমি কি এটা লিখতে পারো, ভি ইকুয়ালস টু ইউ প্লাস এফ টি, লিখতে পারো? ত্বরণ এফ কোয়েশ্চেনে দেওয়া আছে, আদিবেগ ইউ, টি সময় পর শেষ বেগ ভি। এখন যদি একটা থেকে আরেকটা বাদ দাও, তাহলে ইউ ভি দুইটাই ভ্যানিশ, আমাদের ভালো জিনিসগুলা পড়ে থাকবে যেগুলা প্রমাণে আছে। খেয়াল করো তো, 2 থেকে যদি 1 বাদ দাও তাহলে কি থাকে, এস প্রাইম বাই টি প্রাইম মাইনাস এস বাই টি, আর ওদিকে থাকে ভি মাইনাস ইউ প্লাস হাফ এফ টি প্রাইম মাইনাস টি, হাফ এফ টি প্রাইম মাইনাস টি। এতটুকু বুঝছি? আমাকে বলো, এতটুকু বুঝছি সবাই? সবাই এতটুকু বুঝছি? ভুল টুল করে নাই তো? ভুল করলে সর্বনাশ। এবার বলো, এই যে ভি মাইনাস ইউ এটা কি হবে, ভি মাইনাস ইউ এটা কি হবে, এফ টি না? ভি মাইনাস ইউ এটা কত হবে, এফ টি। তাহলে কি থাকে, এস বাই টি প্রাইম মাইনাস এস বাই টি প্রাইম মাইনাস এস বাই টি, এস প্রাইম বাই টি প্রাইম মাইনাস এস বাই টি ইকুয়ালস টু এফ টি মাইনাস হাফ এফ টি প্রাইম মাইনাস হাফ এফ টি। প্রমাণে এখানে 2 দিয়ে গুণ দেওয়া আছে, তুমি 2 দিয়ে গুণ করে দাও তো। 2 দিয়ে যদি গুণ করো তাহলে কি হয়, 2 ইন্টু এস প্রাইম বাই টি প্রাইম মাইনাস এস বাই টি, 2 ইন্টু এস প্রাইম বাই টি প্রাইম মাইনাস এস বাই টি। ঠিক আছে, 2 দিয়ে গুণ করলে এখানে হয় 2 এফ টি,
মাইনাস এফটি। আমরা চিন্তা করো, এফটি থেকে আধাটা এফটি বাদ দিবা, হাফ এফটি থাকে, হাফ এফটি প্রাইম হাফ এফটি, 2 দিয়ে গুণ করলে কি এফটি প্লাস এফটি প্রাইম, এফটি প্লাস এফটি প্রাইম। আমাদের প্রমাণ কিন্তু চলে আসছে। তাহলে এখান থেকে আমাকে বলো, আমাদের ত্বরণ বা এফ কত হবে? ত্বরণ নিতে চাইছে 2 ইন্টু, এরপর জাস্ট ক্যালকুলেশন, তুমি একবার ধরে ফেললে না ক্যালকুলেশন। আমি প্রসেসটা বলতেছি, টোটাল প্রসেসটা আবার। এই টাইপের অঙ্কগুলায় একটু কঠিন অঙ্ক, একটু প্যাচাইলা অঙ্ক, কয়েকটা খণ্ডের বিভিন্ন তথ্য দেওয়া থাকবে, কিছু তথ্য দেওয়া থাকবে রিলেটেড, যেগুলো দরকারি। সুমিত, তুমি সেই তথ্যগুলা কি ধরে নিবা, তারপর যেই তথ্যগুলো আছে ওই তথ্যগুলো নিয়ে ফর্মুলা অ্যাপ্লাই করবা, এবং অদরকারি যেই তথ্যগুলো আছে ওগুলারে ভাগানোর চেষ্টা করবা এবং প্রমাণের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবা, করতে হবে। ঠিক আছে? আমাকে বলো, সবাই কি বুঝছো? আমাকে বলো তো। ঠিক আছে, আমি আজকে এখানেই ছুটি দিয়ে দিচ্ছি। নেক্সট ক্লাসে আমরা এখান থেকে শুরু করব, এক্স্যাক্টলি এখান থেকে শুরু করব। আমি কিন্তু এগুলো রিক্যাপ করব না, এই টাইপের অঙ্ক এখান থেকে শুরু করব। তো নেক্সট ক্লাসে দেখা হচ্ছে, রিভিউ করে আসবা, নাহলে খবর আছে কিন্তু, না হলে খবর আসবা। ঠিক আছে, আল্লাহ হাফেজ। এগুলা অন্য নিয়মেও করা যায়, কিন্তু এই নিয়মটা সবচেয়ে সহজ। তুমি যদি বুঝতে পারো, 2-1বার হয়তো একটু কঠিন লাগবে শুরুর দিকে, বাট একবার ধরে ফেললে এটা খুব সহজ। ঠিক আছে, তাহলে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।